ইন্তেকাল হবে, নবী আমার যদি ওফাত গ্রহণ করবেন, আমার আল্লাহ দয়াময় আরশে আজিমে ডাক দেন, ও হযরতে মালিকাল মাউত লাব্বাইক ইয়া রব আল্লাহ, আমি হাজির আছি। আল্লাহ পাক আজরা সালামকে ডাকলেন, আজরাইল আমি আল্লাহ তোমায় বানিয়েছি, শুধুমাত্র তোমাকে প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে নফসের জান কবজ করা। যাদের জান আছে, হায়াত ফুরিয়ে গেলে তাদের জানগুলো তুমি কবজ করো। ও মালিকাল মাউত, ও হযরতে আজরাইল, আজকে দিনটা আপনার জন্য ব্যতিক্রম। জীবনে বহু নফসের জান কবজ করেছেন, ভবিষ্যতেও নফসের জান আপনি কবজ করবেন। তবে আজকে আপনি যাচ্ছেন আমার প্রিয় হাবিবের দরবারে। ও মালিকাল মাউত আজরাইল, আপনি খবরদার আমার হাবিবের সামনে গিয়ে যেন বেয়াদবি করবেন না। আমার রাসূলের দরবারে গিয়ে, আমার দোস্তর দরবারে গিয়ে আপনি সালাম দেবেন। আমার হাবিব আমার দোস্তর কাছে অনুমতি চাইবেন। আমার নবী যদি সম্মতি প্রদান করে, আমার নবী যদি অনুমতি দেন, তাহলে জান কবজ করবেন, তা না হলে সম্মান করে ফিরে আসবে। আমার আপনার নবী অসুস্থ অবস্থায় ছিলেন। মালিকাল মাউত আজরাইল আলাইহিস সালাম আসলেন, ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ পাক আমায় প্রেরণ করেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি যদি অনুমতি দেন তবে ঘরে আসবো, তা না হলে ফিরে যাব। আল্লাহর হাবিব তিনি ডাক দিয়ে বলেন, আজরাইল আমার আল্লাহ যে সিদ্ধান্ত করেছেন, আমি রাসূলুল্লাহ ওই সিদ্ধান্তকে ফিরিয়ে দিতে পারবো না। আমার নবীর কি সম্মান মাকাম, আজ পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম আমার রাসূল ব্যতীত, আমার নবী ব্যতীত কারোর কাছে পারমিশন নেয়নি, আর নেওয়ার প্রয়োজন মনে করেন না। কেবল মাত্র একমাত্র এ সম্মানে সম্মানিত করেছেন আমার আল্লাহ। স্পেশাল সম্মান আমার আপনার নবীকে দিয়েছে। জোরে বলেন না, একটু কলিজা ভরে হয় না? নারায়ে তাকবীর। আছে এই বৈশিষ্ট্য কারোর ভিতরে? কারোর ভিতরে বৈশিষ্ট্য নেই। 2 নাম্বার ক্লিয়ার হলো। প্রথমত আল্লাহ আমার রাসূলকে দুনিয়া আসবার আগে হাজার হাজার বছর ধরে নামটা প্রচার করেছেন। দ্বিতীয়ত আমার রাসূল ওফাতের সময় আল্লাহ পাক আজরাইল সালামকে পারমিশন নিতে বলেছেন। চলুন 3 নাম্বার পয়েন্ট, ধৈর্য যদি থাকে ধাপে ধাপে আগে বাড়বো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পৃথিবীতে আমরা আল্লাহর সৃষ্টি মাখলুক মানুষ, অজের মধ্যে শুনে থাকবেন আল্লাহ 18,000-এর বেশি মাখলুককে বানিয়েছেন। আল্লাহ সৃষ্টি যা কিছু আছে, বলুন তো দেখি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত মানুষ। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানে জীবন দিয়েছি। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষদের মধ্যে নবীরা হলেন শ্রেষ্ঠ, আর নবীদের মধ্যে আমার আল্লাহ আমার আপনার নবীকে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। আল্লাহ কেমন? আজ পর্যন্ত আমার আল্লাহকে আমার নবী ছাড়া, আমার রাসূল ছাড়া সরাসরি কেউ দেখেন নাই। আল্লাহ কেমন? আল্লাহ পাক আজ পর্যন্ত আমাদের নবীকে ছাড়া অন্য কাউকে দেখা দেন নাই। আমার রাসূলকে আমার আল্লাহ এত বেশি ভালোবাসেন, আমার রাসূল যখন দুঃখিত হয়েছেন সান্ত্বনা দিয়েছেন আমার আল্লাহ। আমার রাসূল যখন মনে মনে কিছু চেয়েছেন, আমার হাবিব যাতে অসন্তুষ্ট না হয়, সঙ্গে সঙ্গে আল্লাহটা মঞ্জুর করেছেন। কি ভালোবাসা! আল্লাহর সঙ্গে আমাদের নবীর কি মহব্বত!
মহব্বত কাকে বলে? আল্লাহ নবী যেদিন মদিনার জমিনে হিজরত করে যাওয়ার কয়েকদিন হয়ে গেল বা দীর্ঘ কয়েক মাস চলাকালীন আল্লাহ নবী একটা কবিলার মধ্যে দিনের দাওয়াতে বেরিয়ে গেলেন। হিজরত করে মদিনায় যাওয়ার পরে নবী আমার ওই জায়গায় জোহর অথবা আসরের রক্তে নামাজে দাঁড়িয়ে গেলেন। বলুন তো আজকে নামাজ আদায় করি কোন দিকে মুখটা করে? কোন দিকে নামাজ আদায় করি? কাবা শরীফের দিকে, পশ্চিম দিকটা না। মানে পশ্চিম আমাদের পশ্চিমমুখ হলে কাবা শরীফের দিকে চেহারা হয় বলে এই জন্য পশ্চিমমুখ হয়। যদি কাবা শরীফ আমাদের পূর্ব দিকে হতো তো পূর্ব দিকেই মুখ করতাম। মানে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। কিবলামুখী না হলে নামাজ হবে না, অন্যদিকে ফিরে নামাজ পড়লে নামাজ হবে না। এই কাবা শরীফ আমাদের প্রথম কিবলা নয়। আল্লাহ নবীর উপরে নামাজ ফরজ হওয়ার আগে আল্লাহ নবী যে নামাজ পড়তেন আর নামাজ ফরজ হবার পরেও যে নামাজ পড়তেন, ওই নামাজটা আদায় করতেন মসজিদে আকসার দিকে ফিরে। প্যালেস্টাইনের জমির যে মসজিদ, এই মসজিদে আকসার অনেক লম্বা ইতিহাস। এই মসজিদে আকসা ছিল প্রথম কিবলা। নবী আমার সাহাবাদের নিয়ে মসজিদে আকসার দিকে চেহারা করে, যেহেতু ওটা ছিল কিবলা, নামাজের নিয়ত করে নিলেন। নামাজের মধ্যে আমার আপনার নবী মনে মনে করতে লাগলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ নামাজের মধ্যে আমি আছি, তবে আমার চেহারাটা আজকে কিবলা অর্থাৎ মসজিদে আকসার দিকে। মসজিদে আকসাকে যদি কিবলা না বানিয়ে আমি রাসূল আর আমার উম্মতের জন্য আল্লাহ আপনার কাবা ঘরকে আপনি কিবলা বানিয়ে দিতেন, আমি রাসূলুল্লাহ বড় খুশি হতাম। নামাজ 4 রাকাত নিয়ত করেছেন, 2 রাকাত নামাজ হলো। আল্লাহ পাক তিনি সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, ও হযরত জিবরাইল যান যান কোরআনের আয়াত নিয়ে আমার রাসূলের কাছে চলে যান। আল্লাহ নবীর উপরে নামাজের ইমামতি করা অবস্থায় কোরআনুল কারীমের আয়াত আল্লাহ নাযিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুআল্লি আন্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আমার হাবিব, আমার হাবিবে প্যারা, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। ফাওয়াল্লানা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুআল্লি আন্নাকা কিবলাতান তারদাহা। আপনার মনের খবর কেউ যদি না জানে, আপনি মনে মনে কি আশা করেন, মনে মনে কি চাইতে থাকেন, ওটা আমি আল্লাহ বুঝি। আপনি মনে মনে করছেন যে আল্লাহ কাবা ঘরটা যদি কিবলা হতো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমার নবী, আমার দোস্ত, নামাজ পড়া অবস্থায় আপনি আপনার চেহারা মোবারকটাকে ঘুরিয়ে নেন। আমি আল্লাহ আপনার ওই মনের আশাকে কবুল করে নিয়ে আপনার আর আপনার উম্মতের জন্য আজ থেকে আমি আমার কাবা ঘরকে কিবলা বানিয়ে দিলাম। জোরে বলেন না, আর এই দেখবে রাসূল শুধু এতটুকু আল্লাহর কাছে মনে মনে করেছেন, আল্লাহ এইটা না হয় এটা হলে ভালো হতো, মসজিদ আকসাটা না হয় এটা হলে ভালো হতো। আমি ওই মসজিদে কিবলাতাইনে গিয়ে দেখলাম পুরো বিপরীত দিকে মেম্বারটা যেখানে, ওটা এখন দরজার মুখে ঢুকতে উপরে সেই চিহ্নটা রেখে দিয়েছে। ও মসজিদে কিবলাতাইন, 2 কিবলা যুক্ত মসজিদ। আল্লাহর হাজী বান্দারা যখন মদিনা শরীফ অবস্থান করেন, ওই মসজিদে কিবলাতাইন সেখানে নিয়ে যাওয়া হয়, হয় না? কোরআন নাজিলের জায়গা, ওটা একটা ঐতিহাসিক জায়গা। মসজিদে কিবলাতাইন ঐতিহাসিক একটা মসজিদ। আমার রাসূলের মনের ইচ্ছাকেও আল্লাহ ফেরত দেন না। জোরে বলুন, জোরে বলেন না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার নবীর সম্মান মর্যাদা আল্লাহ কত বেশি বাড়িয়েছেন। আমার নবী যখনই দুঃখ পেয়েছেন সান্ত্বনা দিয়েছেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহর
নবী হুজুরের বয়স হয়ে গেল 50 বছর। যেহেতু আমি বিস্তারিত বলার অবকাশ পাবো না, আমি রাসূলুল্লাহ সম্মানের মর্যাদা দিতে গিয়ে পয়েন্টগুলো তুলে ধরছি। ধারাবাহিক গেলে তো সময় পাবো না, জাস্ট কয়েকটা পয়েন্ট কোট করছি যাতে আল্লাহ আমার হাবিবকে কেমন পর্যায়ে সম্মান দিয়েছেন সেটাকে পরিষ্কার করার ইনশাআল্লাহ। আমার আপনার নবী চাচা যান, যে চাচার কাছে 42 বছর লালিত পালিত হয়েছিলেন। কত বছর? 42 বছর। একটু ব্যাকের হিস্টোরি যাই, তাহলে একটু পরিষ্কার হয়ে যাবে। অনেকে 42 বলছি তো বুঝতে পারছেন না। আমার আপনার নবীকে আল্লাহ এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবে সাদেকের সময় तमाम সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে, রহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ প্রেরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কপাল, আমার নবীর তকদীর নসিব এমন, নবী আমার দুনিয়া আসলেন এতিম অবস্থায়, মায়ের গর্ভে থাকা অবস্থায়। আল্লাহ আমার আপনার নবীর আব্বা জানকে ডেকে নিয়েছিলেন। মার কাছে আসলেন ঠিকই, কিন্তু এতিম আব্বা খারাপ। 2 সন্তান মতো মা আমেনার কাছে ছিলেন দুধ পানের জন্য। আম্মা জান হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে দিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী জীবনের শৈশবকালে 4টে বছর মা হালিমার কাছে লালিত পালিত হলেন। 4 বছর হয়ে গেল। তায়েফ থেকে মা হালিমা পুনরায় আমার রাসূলকে মক্কার জমিনে মা আমেনার কাছে ফেরত দিলেন। আল্লাহ নবীর বয়স তখন 4 বছর। আমার রাসূলুল্লাহ চেহারা মোবারক আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ অত সুন্দর করে আর কাউকে বানায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর চেহারা মোবারক দেখলে সাহাবায়ে কেরামেরা বলতেন আমাদের ক্ষুধার জ্বালা যন্ত্রণাগুলো নিবারণ হয়ে যেত। কি রহমতের নবী! দাঁতগুলা একটু মুচকে হাসি দিলে আমার রাসূলুল্লাহ দাঁত মোবারক গুলা মুক্তার দানার মতো জ্বলতো। আর নবী আমার যখন একটু ঘেমে যেতেন, আল্লাহ নবীর কপাল মোবারকের ওই ঘামের ফোঁটাগুলো থেকে নূরের ঝলক দিত, নূরের ঝলক মেরে বেরিয়ে যেত, যেন ঘামের টুকরাগুলো, ঘামের কাতরাগুলা থেকে আমার আল্লাহ যেন নূর জারি করে দিতেন। সেই নবী আমার 4 বছর বয়স, বলে আল্লাহ তো মধুর সুর দিয়েছিলেন। মা আমেনা বলতে থাকেন নবী আমার যখন মা আমেনাকে মা 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 বলে ডাকতেন, মা আমেনা বলে দুনিয়ার বাচ্চারা তারা মাকে আদর করে ডাকে, তারা মাকে মা বলে ডাকে, তবে আমার দয়ার নবীর ডাকটা আমি আমেনার কাছে এত মধুর লাগে, আমার হৃদয় কলিজাটা যেন ঠান্ডা হয়ে যায়। মা আমেনার কোলে লালিত পালিত হচ্ছেন। আল্লাহ রাসূলের বয়স এভারেজ 6 বছরের মতো। আমার নবী তখন অনেকটা বুঝতে শিখে গেলেন। মক্কার বাচ্চারা খেলা করে, খেলাধুলায় মশগুল হয়ে যায়। নবী আমার তাদের সঙ্গে কখনো খেলায় মশগুল হতেন। সূর্য অস্তমিত পূর্ব মুহূর্ত, সূর্য ডুবো ডুবো অবস্থা, আল্লাহ নবী দাঁড়িয়ে দেখতেন। প্রতিদিন সন্ধ্যার সময় কিছু মানুষ দাঁড়িয়ে যায়, আর আমার রাসূলুল্লাহর সাথী সঙ্গীরা ওই মানুষগুলোকে আব্বা আব্বা বলে জড়িয়ে ধরে। নবী আমার বুঝতে পারলেন এই মানুষগুলো হলো আমার সাথী সঙ্গীদের আব্বা। দুনিয়ায় যদি ওদের আব্বা থাকে, ওদের গায়ে ধুলাবালি ঝেড়ে দিয়ে কোলে করে নিয়ে যায়। আমি নবীকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন কেউ নিতে আসে না? আমার নবীর মনে এই প্রশ্ন উদয় হতো। আমার নবীর মনটা একদিন দুঃখে ভরে গেল। নূরানী চেহারা মোবারকটা মলিন হয়ে গেল। নূরের চোখ থেকে টপ 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 করে পানি একটু গড়িয়ে যায়। মনটা ভারী, মন খারাপ করে সন্ধ্যাবেলা ঘরে ফিরলেন। মা আমেনা নজরে দেখেন আমার রাসূলুল্লাহ আজকে মনটা বড় খারাপ। অমনি বুকে জড়িয়ে ধরেন, ও বাবা
বাবা মুহাম্মদ কি হয়েছে বাবা? এমনি তো মন খারাপ করো না, তুমি যে মুস্কে হাসি দাও, আমি আমেনার কুড়ে ঘট সাজানো ওই মুস্কে হাসিটা আমার আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে দেয়। না জানি তোমার ওই চোখের পানিটা আমি আমেনা সহ্য হয় না। বাবা, কে তোমায় মেরেছে, কে তোমায় বকেছে, কে তোমায় তম্বি করেছে? ডুকরে ডুকরে কাঁদে, মায়ের কাছে বায়না ধরেন, মা আপনি আমায় বলেন না আমার কি দুনিয়া আব্বা নেই? নবী আমার বুঝতে শিখেছেন আব্বা বলে কেউ হয়, আব্বা বলে কেউ একজন থাকে। তাহলে আমার যদি আজকে আব্বা থাকতো নিশ্চয়ই একদিন না একদিন আমাকে কোলে ওঠাতো। আমি তো আজও পর্যন্ত কাউকে আব্বা বলে ডাকতে পারি না। মা আমেনা বলেন যখন আব্বার খোঁজ খবর করতেন, মা আমেনা বলেন আমি দুঃখ আর চেপে রাখতে পারতাম না, আমার স্বামীর কথা মনে পড়ে যেত। আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে চোখের পানি মুছিয়ে বলে দিলে, বাবা তোমার আব্বা যে দুনিয়াতে নাই, তোমার আব্বার কবরের কাছে একদিন তোমায় নিয়ে যাব। কি কষ্টের জীবন আমার নবীর, আব্বার আদরটা জীবনে পেলেন না। আমার নবী আম্মার বিবাহ হয়েছিল মক্কায়, আর নবীর নানার বাড়ি মা আমেনার বাপের বাড়ি হলো মদিনায়। আমার রাসূলের 6 বছর পর্যন্ত বয়স হয়ে গেছে, মা আমেনা এখন বাপের বাড়ি যাই, কিন্তু স্বামী হারা শ্বশুর মশাই, আমার রাসূলের যে দাদু মা আমেনার যে শ্বশুর, মেয়ের মতো করে লালন পালন করতেন, দেখভাল করতেন। যেহেতু গার্জেন স্বামী নেই, একটা বাচ্চাকে নিয়ে থাকেন। নবীজির দাদু আব্দুল মুত্তালিব তদানীন্তন সময়ের কাবা শরীফের মতো আল্লি শ্বশুরের কাছে বলে, আব্বা যান আপনার এই সোনার মানিক পোতাটাকে নিয়ে একটু আমার বাপের বাড়ি যাব। আর আমার স্বামী যে সেই দুনিয়া ছেড়ে চলে গেলেন, আমার জীবনে এরকম একটা দুঃখ ঘুচিয়ে আসবে, স্বামী হারা হয়ে যাব, এটা আমি কোনোদিন ভাবিনি। খুব মনে কষ্ট হয়, একটু স্বামীর কবরটাও জিয়ারত করে আসবো। নবীজি দাদু বললেন যে আপনি বাচ্চাটাকে নিয়ে একা যাবেন না, একজন দাসী ছিল উম্মে আয়মান, এই উম্মে আয়মানকে আমার নবীজির আব্বা কিনে এনেছিলেন। এর অনেক ইতিহাস আছে, লাইনে গেলে আমি ওয়াজের ভিতরে যেতে পারবো না। এই উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। মা আমেনা বলছেন বাপের বাড়িতে গিয়ে আমার রাসূলকে নিয়ে নানার বাড়িতে গেলেন, নানার যে একটা আদর সেটা আমার নবী পেলেন না। বাপের বাড়ি গিয়ে শুনলেন নবীজির নানা জান ইন্তেকাল করেছেন। 1 মাস মতো অবস্থান করেছিলেন, কেঁদে কেঁদে রাত পার হতো, দিন পার হতো, আমি স্বামী হারা হয়ে গেলাম। দীর্ঘ প্রায় 6-7 বছর পরে বাপের বাড়িতে আসলাম, আব্বাকেও দেখতে পেলাম না। কোথায় তখন সেই মোবাইল, কয়েকদিন সময় লাগতো, তখনকার সময় 400 কিলোমিটার এভারেজ রাস্তা মক্কার মদিনা, এত উন্নত পরিষেবা তখন ছিল না। আল্লাহ নবীর মা আম্মা জান হযরত আমেনার মনে পড়ে গেল, আমার কপালই যেমন হোক না কেন আমার আল্লাহ আমার সোনার মানিককে দিয়ে আমার আল্লাহ সব থেকে আমাকে বড় সান্ত্বনা দিয়েছে। আমার রাসূলের মা কত বড় সৌভাগ্যবান মা, এত বড় সৌভাগ্যবান মা আর কে হবে যিনি আমার রাসূলকে গর্ভে ধারণ করেছেন। তানার মনে পড়ে গেল, কথা দিয়ে এসেছিলাম আমার শ্বশুরের কাছে ফিরে আসবো। মদিনার পথে রওনা হয়ে গিয়েছিলেন, এবারে বাপের বাড়ি থেকে মক্কার পথে ফিরে আসার সময় আল্লাহ নবীর আব্বা জানের কবর মোবারকের অনুসন্ধান করতে লাগলেন। আবওয়া নামক জায়গায় এসে আমার রাসূলুল্লাহর আব্বা জানের কবরের ধারে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘ 1 বছরের চাপা দুঃখ আর মনে রাখতে পারলেন না। মা আমেনা স্বামীর কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝোর নয়নে কাঁদেন। আর আমার রাসূলের 6 বছর বয়স, আমার নবীকে বুকে জড়িয়ে ধরে বলে, বাবা ও বাবা মুহাম্মদ, দেখো দেখো তুমি বিরক্তি করো, আব্বা বলে তোমার যে কেউ নেই, আব্বা বলে যে তুমি ডাকবে, আব্বার কোলে যে তুমি উঠবে, এই নসিব আল্লাহ তোমায় দেয় নাই। তুমি যে আমার কাছে গিয়ে আব্বার খোঁজ করো, আমি তোমার আব্বাকে দিতে পারি না। ও সোনার মানিক, এটাই তোমার আব্বার কবর। মা আমেনা ডুকরে ডুকরে কাঁদেন। নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ 6 বছর বয়স মধুর সুরে মধুমাখা কণ্ঠে আব্বা 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 বলে আল্লাহ
নবী ডেকে ডেকে কাঁদেন। আমার নবী এমন ভাবে কাঁদছিলেন, সেই দিন মনে হয় গোটা মরুভূমির আকাশ বাতাসটা যেন স্তব্ধ হয়ে যায়। আল্লাহ নবী কাঁদে, আব্বা একবার ডাকে সাড়া দেন, আব্বা আমি আপনার সোনার মালিক এসেছি আব্বা। আল্লাহ নবী ডেকে ডেকে আব্বা জানের ডাকে সাড়া পেলেন না। বলুন তো দেখি, মরা মানুষের কবরের ধারে ডাকলে কি সাড়া পাওয়া যায়? মা আমেনা কাঁদতে কাঁদতে ক্লান্ত বোধ করলেন। আমার নবীর নসিব এমন, আমার নবীর কপাল এমন, মা আমেনাকে ওখানে হারিয়ে ফেলবেন বুঝতে পারেন না। মা আমেনা বলেন, বুকের যন্ত্রণা শুরু হয়ে গেল। উম্মে আয়মানকে বলে, উম্মে আয়মান একটু পানি দেন। পানি পান করলেন। উম্মে আয়মানকে জড়িয়ে ধরে আমার রাসূলকে যেন শেষবারের মতো মা আমেনা দেখে নিচ্ছেন, চোখের পলক ফেলছেন না। আমার মনে হয় আমার এই সোনার মালিককে ছেড়ে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মা আমেনা অসুস্থ হয়ে জমিনে ঢলে পড়ে আমার রাসূলকে হাত দিয়ে টেনে টেনে কোলের মধ্যে নিচ্ছে। আমার নবীর মাথা মোবারকে, কপাল মোবারকে হাত বোলাচ্ছেন। নির্বাক হয়ে গেলেন। উম্মে আয়মান বুঝতে পারছেন আমেনা অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন। আমেনাকে ডেকে দে বলে, আমার রাসূলুল্লাহর হাতটা ধরে বলে, ও উম্মে আয়মান, ও উম্মে আয়মান, আমি আমেনা মনে হয় বাঁচবো না। আমার কলিজার টুকরাকে আপনার হাতে দিয়ে দিলাম। আমি যদি মারা যাই, আমার সোনার মালিককে এর আপনাদের কাছে পৌঁছে দেবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সময় হয়ে গেল। আল্লাহর ফেরেশতা মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাম মা আমেনাকে ওখান থেকে মা আমেনার জানটা কবজা করে নিলেন। জমিনে শুয়ে বললেন, ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, উম্মে আয়মান হাতটা নিয়ে আম্মা জান হযরত আমেনার নাকের কাছে দেখে শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে গেছে। শরীরটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। নবী আমার আব্বাকে তো ডেকে পেলেন না। এবারে মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদে, মা ও মা, রাগ করেছেন মা, আব্বাকে দেখবো বলে, কান্না কাটি করে বলে রাগ করেছেন মা, আর বিরক্তি করবো না মা, চলেন চলেন ফিরে যাই। আমার রাসূল তো প্রথমে বুঝতে পারেন না যে মা চলে গেলেন। সেদিন উম্মে আয়মান বলছেন, আমার রাসূলুল্লাহ সেদিন ওই 6 বছরে এত কান্না কেঁদেছিলেন। সেদিন আমি ওই উম্মে আয়মান বলেন মা আমেনাকে ওই এলাকার মানুষের সহায়তা নিয়ে তার আব্বার কবরের ধারে দাফন করে আল্লাহ নবীকে বলে নিয়ে অনেক কষ্ট করে মক্কায় ফিরেছি। কিন্তু আমার নবী যে ওই দিন এত বেশি কষ্ট পেয়েছিলেন, আল্লাহ নবী কোনদিন ওই স্মৃতিটাকে ভুলতেন না। নবী আমার যতবার মদিনা থেকে মক্কা এসেছেন, যতবার মক্কা থেকে মদিনায় গেছেন, যাওয়ার সময় আব্বা জানের খবরের ধারে দাঁড়িয়ে যেতেন, মা আমেনার কবরের ধারে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ রাসূল ডুকরে ডুকরে কাঁদতেন, সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। আমার নবীকে কাঁদতে দেখেছি। আমার রাসূল যখন আব্বা জানের কবরের ধারে দাঁড়ায়, আমার নবী যখন আম্মা জানের কবরের ধারে দাঁড়ায়, মনে হয় আমার রাসূলের বুক ফেটে কান্না আসে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বসে পড়তেন, হাঁটু মোবারক দুটো উঠিয়ে নিজের
নবীজির চেহারা মোবারকটা মাথাটা হ্যাট করে কাঁদতেন। সাহাবারা আমার নবীকে জানের থেকে বেশি ভালোবাসতেন। আমার রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সহ্য করতে পারি, আপনার এই চোখের পানিটা আমাদের সহ্য হয় না, আপনি আর কাঁদবেন না। আল্লাহর নবী বলেন, সাহাবারা, বাবারা, আমি যে 6 বছর বয়সে আব্বার কবর দেখতে এসে মাকে হারিয়েছিলাম, ওই স্মৃতিটা আমি ভুলতে পারি না। আল্লাহ পাক আমার নবীকে মাত্র 6 বছর বয়সে এতিম করে দিলেন। দাদু ছিলেন বেঁচে, আমার রাসূলুল্লাহকে নিয়ে আল্লাহ নবীকে লালন পালন করতে লাগলেন। আল্লাহ নবীর দাদুর আদরও বেশি দিন নসিবে হলো না। আমার নবীর 8 বছর বয়সে দাদু চলে গেলেন। নবীজির আব্বার মোট 10 ভাই, এর মধ্যে নবীজির একটা চাচার নাম হলো আবু তালেব। আবু তালেবের তত্ত্বাবধানে চলে গেলেন। 8 বছর বয়স থেকে চাচা জানকে আব্বার মতো করে সম্মান করতেন। এই আবু তালেবকে আরেকটু পরিচয় দেই, আমার নবীর হলো আপন চাচা, আপন রক্তের সম্পর্কের চাচা, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আব্বা জান। এই আবু তালেবকে হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু, তিনি মোতার যুদ্ধের সময় শাহাদাত বরণ করেছিলেন। তিনিও হলেন আমার নবীর আপন চাচাতো ভাই। এই আবু তালেব আমার নবীর আপন চাচা। আমার রাসূলুল্লাহর সঙ্গে তার এত মধুর সম্পর্ক ছিল। 8 বছর বয়স আমার নবীকে পেয়ে যখন কোথাও যেতেন, আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে যেতেন, আমার নবীকে করে করে নিয়ে যেতেন। নবী আমার 8 বছর বয়সে দাদুকে হারিয়ে চাচা জানের গলাটা জড়িয়ে ধরে ঘুমাতেন। আল্লাহ নবী যখন 50 বছর বয়স হলো, আমার নবীর 50 বছর বয়সে চাচা আবু তালেব মারা গেলেন। কিন্তু এখানে একটা করুণ দুঃখের বিষয় হলো, চাচা যান মারা গেলেন, কিন্তু কলেমা নসিব হয়নি। এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার। আমি এই পয়েন্টটা থেকে শিক্ষামূলক কিছু বিষয় একটু পর্যালোচনা করব। নবীজির দাদু চলে গেলেন ক বছর বয়সে? 8 বছর। ক বছর? 8 বছর একটা বাচ্চাকে লালন পালন করা, নিজের অর্থ উপার্জন করে সন্তানের মতো করে বড় করা, নবীকে খাওয়ানো, লালন পালন করা, পোশাক কিনে দেওয়া, যত্ন করা, সেবা করা, কোলের কাছে নিয়ে ঘুমানো, এটা সৌভাগ্য ছোট না বড়? একটু হাঁকু দেন না। ভালো বেশি বাসতেন না কম বাসতেন? আমরাও তো বলি ভালোবাসি, আর নবী চাচা ভালোবাসতেন না? ভালোবাসতেন না? চলুন 42 বছরের সম্পর্ক 42 মিনিটকে বলে শেষ করা যাবে? যাবে না। এর ভিতর থেকে কি পরিমাণে ভালোবাসতেন, আর আমাদেরকে, আমরা যে ভালোবাসার দাবি করি সবাই, আসলে আমাদের সঙ্গে নবীর ভালোবাসাটা কেমন হবে, এটা আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কয়েকটা পয়েন্ট তুলে ধরি, একটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীকে কোনোদিন বকতেন না। চাচা জান বকবেন, আমার নবী এমন কাজও কোনোদিন করেন নাই। আল্লাহ নবীর বয়স হয়ে গেল তখন 12 বছর। মক্কার জমিনের তখনকার সময়ের এক শ্রেণীর ব্যবসায়ী ছিল, এরা মক্কা থেকে মালামাল নিয়ে সিরিয়ায় গিয়ে বিক্রি করলে অনেক বেশি লাভ পেত। ব্যবসার সিজন চলছে, প্রত্যেকটা পুরুষ মানুষ ইনকাম রোজগার করতে হয় কি হয় না? ব্যবসার সিজনে মাল নিয়ে সিরিয়ে শামে চলে যাবে। এখানে ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন, রাসূলুল্লাহর সিরাতের কিতাবে যে শামের কথা উল্লেখ এসেছে, আজকে ভৌগোলিক ম্যাপের অবস্থানে ওই শামটাকে কয়েকটা টুকরো করে দেওয়া হয়েছে। একটা হলো জর্ডান, একটা হলো লেবানন, একটা হলো সিরিয়া, একটা হলো প্যালেস্টাইন, একটা হলো ইসরায়েল। এই সমস্ত এরিয়া হলো শামের এরিয়া। আল্লাহ নবী চাচা জান ব্যবসার মাল নিয়ে যাবেন। আল্লাহ নবীর কানে সংবাদ পৌঁছালো। চাচা জানকে বলেন, চাচা জান, আমি আপনাকে ছাড়া থাকতে পারি না। আপনি তো ব্যবসার মাল নিয়ে 1 মাসের অধিক সময়ের জন্য বেরিয়ে যাবেন, আপনি কি আমায় নিয়ে যাবেন না? আল্লাহর নবীর 12 বছর বয়স, চোখ দুটা
বুকটা ছলছল করে। আমার রাসূলের এই কষ্টটাও নবীজির চাচা আবু তালেব সহ্য করলেন না। আমার নবীর মন খারাপ দেখে বলেছিল, ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে সন্তানের থেকেও বেশি ভালোবাসি, তবে মন খারাপ করো না, আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। মুখে বলা আর কাজে বাস্তবায়ন করা দুটো কিন্তু এক নয়। মুখে বলা আর কাজে করা, কারণ নিয়ে যাওয়াটা সহজ ছিল না। আজকে আমরা পার্সোনাল নিজের প্রাইভেট কারে যাতায়াত করি, আবার কেউ কেউ গাড়ি ভাড়া করে যাতায়াত করি না। একটা পার্সোনাল গাড়ি ভাড়া করলাম, ট্রেনে যাই, বিমানে যাই, এসি গাড়িতে যাই, সাইকেল মোটর সাইকেলে যাই। তখনকার সময় ইঞ্জিন চালিত কোনো গাড়ি ছিল না, উটের পিঠে গাধার পিঠে মাল বোঝাই করে এক একজন ব্যবসায়ীর আন্ডারে কারো 7টা 10টা উট, 25টা 20টা করে উট, সব মাল বোঝাই চলে যেত। কোথায় রাত হয়, কোথায় দুপুর হয়, কোথায় সন্ধ্যা হয়, ঠিক ঠিকানা নেই। একটা জায়গায় সন্ধ্যা হলো, ব্যবসায়ী কাফেলা উটগুলোকে বেঁধে দিল, সেখানে তাবু ফেললো, রান্না করলো, খাওয়া দাওয়া করলো, আবার পরের দিন সকালে বের হবে। রাস্তার মাঝে কোথাও কূপ পেলো, একটু পানি তুলে নিল, আবার আগামী কূপ পাওয়ার আগ পর্যন্ত যেন পানির কমি না হয়। কোথাও গিয়ে দেখলো একটু প্রচন্ড রৌদ্র, একটু ছায়া পেলো, ছায়া একটু আরাম করলো। এইরকম লম্বা সময় নিয়ে হেঁটে হেঁটে সেই মক্কার জমিন থেকে উটের পিঠে গাধার পিঠে সাওয়ার হয়ে চলে যেত সেই শামে। আল্লাহ নবীকে নিয়ে যাওয়াটা অতটা সহজ ছিল না। আমাদের নিজের সন্তান যদি জেদ করতো, আমরা ব্যবসার মাল নিয়ে যাচ্ছি আর 12 বছরের বাচ্চা জেদ করবে, আব্বা আমি যাবো, এরকম পরিবেশে নিয়ে যেতাম? আমার মনে আমরা কেউ নিয়ে যেতাম না। নবীজির চাচা বলছেন যে কষ্টটা, আমি আমার রাসূলের কষ্টটা সহ্য করতে পারতাম না, কি ভালোবাসতেন। আল্লাহ নবীকে নিয়ে যাবেন সিদ্ধান্ত নিয়েছেন। এর ভিতরে একটা কঠিন বিষয় হলো, মরুভূমির যে উত্তপ্ত গরম হাওয়া, মাঝে মাঝে হাওয়াটা গুলিয়ে বালু মিশে যেত। এই বালু মিশ্রিত হাওয়া যখন একসঙ্গে আসতো, নিজেদেরকে সেভ করা অত্যন্ত কঠিন হতো। সেই সময় মরুর জাহাজ উট বালুর ভিতরে মুখ ঢুকিয়ে বসে পড়তো। সেরকম একটা পরিবেশ একটা বাচ্চাকে নিয়ে যাওয়া কতটা নিরাপদ, দুশ্চিন্তার না? সকালে ব্যবসার মানুষ রওনা হবে মাল নিয়ে, সব ব্যবসায়ীরা এক জায়গায় কাবা ঘরের সামনে এসে হাজির হলো। আল্লাহ নবী আনন্দ করে ঘোরাঘুরি করছে। এবারে ব্যবসায়ীদের মধ্যে কেউ জিজ্ঞাসা করছে, আবু তালেব, বাচ্চাটাকে তো সব সময় নিয়ে ঘোরো, আজকে ওকে নিয়ে যাবে নাকি? বললে হ্যাঁ নিয়ে যাবো। তোমার মাথা খারাপ? এত লম্বা সফর, কঠিন সফর, তুমি ব্যবসার মাল সামলাবে না বাচ্চা সামলাবে? আল্লাহ নবী বলছেন, চাচা যান, আমাকে নিয়ে যাবেন না? বললেন যে তুমি মন খারাপ করো না, তোমাকে নিয়েই যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা যান, আমার রাসূলের চাচা আমার রাসূলকে 12 বছর বয়সে ওই কঠিন পরিস্থিতিতেও নবীকে সাথে করে নিয়ে দিলেন। নবীকে কষ্ট দেয়নি। কষ্ট পেয়ে যাবে নবীকে রেখে দিলে? ও ভাই জানেনা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, ঘটনা বললে অনেক লম্বা করে বলা যাবে, জাস্ট বিস্তারিত বলছি না, পয়েন্ট তুলে ধরছে। আল্লাহর নবী চাচা জানের সঙ্গে সফর সঙ্গী হয়ে গেলেন। কাফেলা এসে পৌঁছালো আজকে বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থানে, যেটা হলো জর্ডান। ওই জর্ডানের জমিন থেকে কাফেলা অতিবাহিত হচ্ছিল। নবী আমার চাচা জানকে বলতে লাগলেন, ও চাচা জান, চাচা জান, একটু যদি কোথাও বসতেন, একটু যদি কোথাও আরাম করতেন। প্রচন্ড রৌদ্র, ওয়েদারটা তখনকার সময় টেম্পারেচার অনেক হাই। আমাদের প্রচন্ড গরমের সময় আমরা উত্তর 24 দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ, ওয়েদারের টেম্পারেচার হয় 37, 38, 40, খুব বেশি 41। তাই ঘরে গিয়ে মনে হয় আর টেকা যায় না। ওখানে 45, 47 ডিগ্রি পর্যন্ত ওয়েদারের টেম্পারেচার হয়। এত গরমে আল্লাহ নবী বলেন, চাচা যান, একটু যদি কোথাও বসতেন। আল্লাহ নবীকে নিয়ে একটু খোঁজাখুঁজি করে একটা গাছের তলায় বসেছিলেন। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমার নবী ছোটবেলায় ওই গাছের ছায়া নিলেন। ওই গাছটায় পিঠ মোবারক লাগিয়ে, টেক লাগিয়ে বসেছিলেন, কিছুক্ষণ আরাম করেছিলেন। আল্লাহ পাক সেই স্মৃতিটাকে আজ পর্যন্ত নিদর্শন রেখে দিয়েছেন। 14
1400 বছর পার হয়ে গেল, আজও আজকে তারিখে আজও পর্যন্ত জর্ডানের জমিনে আমার রাসূলুল্লাহকে যে গাছ ছায়া দিয়েছিল, আমার নবীর ছোঁয়া পেয়েছিল, ওই গাছটাকে আমার আল্লাহ জীবিত জিন্দা রেখে দিয়েছে। জোরে বলেন না, একটু কলিজা ভরে হয় না? নারাই দেখবে ফেসবুকে মাঝে মাঝে দেখবেন সাহাবী গাছ বলে প্রচার করে, ওটাই আমার রাসূলের ছোঁয়ার গাছ, ওটা ফেক ছবি না, ওটাকে জর্ডানের মানুষ বলে শাজারাতুম মুবারাকা, ওটা একটা বরকতময় গাছ। রাসূলুল্লাহ ছোঁয়া পেয়ে আল্লাহ নিদর্শন দেখে দিয়েছেন যে 12 বছর বয়স আমার নবী এই রাস্তা দিয়ে সফর করছিলেন, সেই গাছটাকে আল্লাহ 1400 বছর পর্যন্ত আজও পর্যন্ত জীবিত রেখেছেন। জোরে বলুন, কার ছোঁয়া? রাসূলের ছোঁয়া না? কার ছোঁয়া? নবীর ছোঁয়া। কি ভালোবাসতেন, এটা একটা ভালোবাসার নিদর্শন। এরকম ভালোবাসার ইতিহাস অনেক বলা যাবে। আল্লাহর নবীর নবুয়তের 7ম বছরে 40 বছর বয়সে নবুয়ত পেলেন, আর বয়স তখন 47, 7 বছর দিন প্রচার চলছে। বহু ঘাত প্রতিঘাত বিভিন্ন রকম চক্রান্ত করে সাহাবাদের উপরে জুলুম অত্যাচার করে কিছু সাহাবাকে শহীদ করে দেওয়ার পরেও ইসলাম প্রচার বন্ধ করতে পারেনি। 7 বছর দিন প্রচার পরে নবীর বয়স হলো 47। নবুয়তের 7ম বছরে কাফেররা একটা সিদ্ধান্ত নিল, আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবা, রাবিয়া, উমাইয়া, এরা উমাইয়া ইবনে খালফ, এরা বলল যে আমরা মুসলমানদের সঙ্গে কোনো সম্পর্কই রাখবো না, ওদের কাছে মাল বিক্রি করবো না, ওরা বিক্রি করলে কিনবো না, ওদের সঙ্গে চলবো না, ওদের সঙ্গে বলবো না, সব রকম সম্পর্ক ছিল। একটা কাগজের দিকে আল্লাহর কাবা ঘরে টাঙিয়ে দিয়ে বলছে যতক্ষণ এই কাগজ কাবা ঘরে ঝোলানো থাকবে, যত বছর থাকবে, যতদিন থাকবে, মুসলমানদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। যদি বাজারে মাল না বিক্রি করে, যদি আপনার থেকে কিছু না কেনে, আপনার সঙ্গে কথা না বলে, কতদিন থাকবেন? কঠিন দিন না? 3 বছর ছিলেন। ক বছর? একটা পাহাড়ের গুহার উপত্যকায় 3 বছর আশ্রয় নিয়েছিলেন। এই 3 বছরে নবীজির চাচা আবু তালেব মুসলমান না হয়েও আল্লাহ নবী আর সাহাবাদের সঙ্গে সুখে দুঃখে নবীর পাশে ছিলেন। জোরে বলুন। নবীর বয়স তখন কিন্তু 47 বছর। এত ভালোবাসা দিয়েছেন যখন মক্কার মানুষ সব বিরুদ্ধে চলে গেছে, আবু তালেব কলেমা পড়েনি, তারপরেও নবীকে বলেছেন তুমি যে দিন প্রচার করছো করো, আমার গায়ে এক ফোঁটা রক্ত বাকি থাকতে, যাররা আমার গায়ে অবশিষ্ট রক্ত থাকতে তোমার উপরে আঘাত আসতে দেবো না। ভালোবাসতেন না? বাসতেন না? ভালোবাসতেন না? আল্লাহর নবীর চাচার বয়স তখন যথেষ্ট হয়ে গেছে, নবীর বয়স তখন 50 বছর। খবর পেলেন নবীজির চাচা আবু তালেব অসুস্থ। ইসলাম তলোয়ারের দ্বারা প্রচার হয়নি, জোর করে আল্লাহর নবী কাউকে কলেমা পড়ায়নি। রাসূলুল্লাহর আপন চাচার সঙ্গে যার কোলে 42 বছর লালিত পালিত হয়েছেন, তাকে আমার নবী কোনোদিন জোর করে কলেমা পড়ায়নি। দাওয়াত দিয়েছেন বহুবার। তিনি ভেবেছেন বয়সে মুরব্বী, আব্বার মতো করে সম্মান করেছেন, নিজের সন্তানের মতো করে, এমনকি সন্তান হলেও যে দাবিগুলো মানত না, আমার নবীকে নবী যেটা বলেছেন সেগুলো নবীজি চাচা ভালোবাসা দিয়ে মেনেছেন। মেনেছেন না? নবী দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু কলেমা এমন এক জিনিস, ইসলাম এমন এক জিনিস, আজকে যারা ইসলামের নামে অপবাদ দেয়, নবীজি চাচার জীবনের ইতিহাস খুললেই তো পাওয়া যাবে। যদি জোর করে প্রেসার ক্রিয়েট করে মুসলমান করা যেত, তাহলে নবীজি চাচাকে আল্লাহ নবী জোর করেই বলতেন চাচাদান পড়তেই হবে। দাওয়াত দিয়েছেন, তিনি পড়েননি, বেয়াদবি করবে? আব্বার মতো তিনি পড়েননি, বেয়াদবি করবে? চাচাদানকে দাওয়াত দিয়েছেন। আমার নবীর চাচা যখন অসুস্থ হয়ে গেলেন, নবী চিন্তায় বললেন যে আমার চাচাদান যদি বিনা কলেমায় মারা যায় তাহলে জান্নাত নসিব, জান্নাত নসিব হবে না। ঈমান যদি না থাকে, আমি রাসূল কাফেরের জন্য, মুশরিকের জন্য, যার ভিতরে যাররা ঈমান নেই, আমি তার জন্য সুপারিশই করতে পারবো না। ঈমান থাকলে তো সুপারিশই পাবে। আল্লাহ নবী খবর পেলেন চাচা জান আবু তালেব অসুস্থ হয়ে গেলেন, টানা 42 বছরের সম্পর্ক। আল্লাহ নবী তড়ি গড়িয়ে এলেন, চাচা জানের মাথার ধারে বসলেন। ও চাচা জান, চাচা জান, একবার আপনি পড়ে নেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা জান, টানা 42 বছর আপনার সঙ্গে আমার এমন সম্পর্ক যেন আপন সন্তান আর আপন বাপ। আপনি যদি একবার ঈমানের কলেমা পড়ে নেন, আপনি 42 বছর ধরে আমার
আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছেন, আমার জন্য আপনি যা করেছেন, শুধুমাত্র একবার শুধু কলেমা পড়ে নিলে আপনাকে জান্নাতে নিয়ে যাবার জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে যাব। কাফেররা মাথার ধারে বলে, আবু তালেব তুমি কুরাইশ বংশের নেতা, তোমার সারা জীবন বাপ দাদার ধর্ম মেনে তুমি বিছানায় শুয়ে যেন ধর্ম ত্যাগ করো না, এক তো শয়তানের ধোঁকা। আল্লাহ নবী যেই কলেমার দাওয়াত দেয় আবু তালেব মুখটা ফিরিয়ে নেয়, আবার আল্লাহ নবী চোখ ভরা পানি অন্যদিকে উঠে এসে চাচা জানের মাথার ধারে বসে বসে আদরে সম্মান করে বলেন, চাচা জান শুধুমাত্র একবার পড়ে নেন। আল্লাহর হুকুম হয়ে গেল, মারা গেল। নবী এত কান্না কাঁদছিলেন, ভেঙে পড়ছিলেন যে মানুষটা আমার সব সময় সাহারা, সুখে দুঃখে সঙ্গ দিয়েছেন, নিজের কোলের কাছে নিয়ে ঘুমেছেন, নিজে হাতে তুলে আমাকে খাইয়েছেন, আমার ঠোঁটে মুখে চুমা দিয়েছেন, আমাকে যে মানুষটা কোলের মধ্যে করে নিয়ে ঘুমাতেন কোনোদিন আমাকে তম্বি করে নাই, কোনোদিন আমার গায়ে একটা আঁচড় দেয় নাই। আজ আমার চাচা যান বিনা কলেমায় চলে গেল। আল্লাহ নবীর কান্না আল্লাহ সহ্য করলেন না, সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয়ই আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। হেদায়েতের মালিক কে? সবাই মিলে বলেন কে? কেউ যদি হেদায়েত না হয় তো হেদায়েত আল্লাহ তাই দেবেন না। যে হেদায়েত আল্লাহর কাছে চাইবে তাকেই আমার আল্লাহ হেদায়েত দেবে। আল্লাহ নবী চাচা যান চলে গেলেন। বলুন তো 42 বছরে ভালোবাসা ছিল কি ছিল না? এই ভালোবাসা কোনো উপকার এসেছে? উপকারে আসেনি। প্রথম ঘাটতি ছিল ঈমান নেই, কি নেই? দ্বিতীয় এইগুলো ভাববেন, আমরা যারা মনে করি মদ খাচ্ছি তো কি হয়েছে, নবীকে তো ভালোবাসি বলি, গাঁজা খাচ্ছি তো কি হয়েছে, নবীকে ভালোবাসি বলি, পর্দা করেই তো কি হয়েছে, নবীকে ভালোবাসি বলি, নামাজ পড়েই তো কি হয়েছে, নবীকে ভালোবাসি বলি, মনে করে পার হয়ে যাব। বাপজিরা ভাইরা, নামাজ ছেড়ে দিয়ে শরীয়তের খেলাফ চলে, অন্যায় পথে চলে, জুলুম অত্যাচার করে নবীর ভালোবাসা হয় না। নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নাতকে ভালোবাসো, ওই ভালোবাসাটা আমি রাসূলের ভালোবাসা। আমার সুন্নাত বাদ দিয়ে, আমার আদর্শ বাদ দিয়ে, আমার সিরাত বাদ দিয়ে, আমার নিজের আদর্শটাকে তোমরা ভুলে গিয়ে অন্যকে অনুসরণ করে মন মর্জি চলে আমাকে ভালোবাসার দাবি দিলে ওটা ভালোবাসা হতে পারে, প্রকৃত ভালোবাসা হতে পারে না। নবী বলছেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো সে যেন আল্লাহকেই ভালোবাসলো। জোরে বলুন। কোরআনুল কারীমের 3 নম্বর পারা, সূরার নাম হলো সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 31, 31 নম্বর আয়াত হবে সম্ভবত। তবে ওই সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ দয়াময় তিনি জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার হাবিব আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা চাই, আমি আল্লাহর সন্তুষ্টি চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। আপনার ইত্তেবা করলে ইউহিব্বুকুমুল্লাহ, ওটা আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহর ভালোবাসা পেতে গেল নবীর ইত্তেবা দরকার। কি দরকার? ইত্তেবা দরকার। আজকে আমাদের ভালোবাসার মাত্রা কোথায় পৌঁছেছে জানেন? অনেক মানুষ আছেন আজকে দিনে ভাবতে অবাক লাগে, ভালোবাসাটা হয়েছে বিড়ির সঙ্গে, খৈনির সঙ্গে, তামাকের সঙ্গে, গাঁজার সঙ্গে, মদের সঙ্গে, নবীর সঙ্গে হয়নি। এক সপ্তাহে কটা বিড়ি লাগে হিসাব পাওয়া যাবে? এক সপ্তাহে বিড়ি কতটা খেয়েছে, 1 বান্ডিল না 2 বান্ডিল, বান্ডিলে কটা করে থাকে হিসাব পাওয়া যাবে? বিড়ি না খেলে পেট ফোলে, কিন্তু দরুদ শরীফ না পড়লে কিছু হয় না।
ঠিক বলছি না ভুল বলছি? একটু হ্যাঁ দেন না। বিড়ি না খেলে পেট ফোলে, দরুদ শরীফ না পড়লে। আমাদের তো সম্পর্ক তো দরুদের সঙ্গে হওয়া ছিল, দরকার ছিল না? এক মাসে একবার উজু করিনি, বলছে নবীকে ভালোবাসি। আমার কথা কি রাগ করছেন নাকি? রাগ করছেন? মসজিদে আযান হচ্ছে, ঠ্যাঙ্গের উপরে পা তুলে দিয়ে কালটা মেরে বিড়ি টানছে, মাচায় বসে বসে ডলছে। একবারও আযানটা আসার পরেও দুজন চারজন বসে আছে, মুখ থেকে কথা বন্ধ করে না, একটা সপ্তাহের ভিতরে একটা সুন্নতের আমল করে না, বলছে নবীকে ভালোবাসি। এটা কি প্রকৃত ভালোবাসা? এটাই কি প্রকৃত ভালোবাসা? নবীকে ভালোবাসতে গেলে নবীর আদর্শে আদর্শিত হতে হবে, নবীর সুন্নাতকে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে, তবেই নবীর ভালোবাসা হবে। আজকে দিনে ভাবতে অবাক লাগে, আমার যুব সমাজের মধ্যে ইদানিং দেখছি এত পরিমাণে গাঁজা আর মদ বেড়ে গেছে ধারণার বাইরে। আপনাদের দিকে গাঁজাখোর বেড়েছে না কমেছে? এত পরিবেশ খারাপ ছিল না। এই কয়েক বছর রিসেন্টলি 2-3 বছর আগে এক একজন চুরি চামারি করে লুকিয়ে মনে মনে টুকটাক করে খেত, ছিল হালকা পাতলা, কিন্তু ইদানিং গাঁজাখোর এত পরিমাণে বেড়ে গেছে ধারণার বাইরে। অথচ মসজিদে যায় না, অথচ জুমার দিনে মসজিদে যায় না। এই বাড়ি যাওয়ার সময় কাটিং কি? ছেলে মেয়ের বিবাহ দিলে গার্জেনদের সম্পর্ক বেইবিন হয় না? একটু হ্যাঁ দেন না। বেইবিন হয় না? এখন নতুন নতুন সব মোবাইল, তো এখন মেয়ের সঙ্গে কথা বলে, সন্ধ্যাবেলা বসে বীরের সঙ্গে কথা বলে। তো মেয়েকে বিয়ে দিয়েছি মানে মেয়ের শ্বশুর বলে কথা, বলছে বেই একটু আসেন, ঘুরে যান, বিনকে নিয়ে বেরিয়ে যান। বেই বাড়ি যাওয়ার আগে সেলুন দোকানে গিয়ে কাজটা করে দাড়ি চেঁচেছে, দাড়ি চেঁচে একটা ভালো চকচকে জামা, লুঙ্গি আর পাঞ্জাবি পরে চলে গেছে। লোকটা বেই বাড়ি গিয়ে ঘুরছে, দেখে মনে হবে পুরো ফারিস্তার মতো। এমনি নামাজ পড়ে না, বেই বাড়ির লোকজন একটু মুসল্লি টাইপের, বুঝতে পেরেছেন? ছেলে মদ খায়, ছেলে নামাজ না পড়ে না পড়ুক, কিন্তু মেয়ে আবার ধার্মিক খোঁজে। মেয়েটা যেন কোরআন পড়তে পারে, নামাজ পড়তে পারে, পর্দা করে। ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না। আজকে ভাবতে অবাক লাগে, আমাদের ইসলামের শিক্ষা থেকে কম এত বেশি পিছিয়ে পড়েছে। আপনি এখানে বসে, আমি পিছনে কথা বলি না, সামনে বলছি, আর আপনাদের আঘাত দেওয়ার জন্য বলছি না, কাউকে ছোট করা উদ্দেশ্য না। আমার মনে হয় যাদের বয়স 20-র নিচে বা 24-এর নিচে আর 12 বছরের উপরে, 12 থেকে 24 এই বয়সের 100-র মধ্যে 80 জন 4টে কলেমা বলতে পারবে না। 100-র মধ্যে 80 জন কলেমাটুকু শুদ্ধ করে বলতে পারবে না। তো মদ খাবে না তো কোথায় যাবে? আব্বা শুধু খাইয়ে বড় করেছে, আব্বা শুধু পোশাক দিয়ে বড় করেছে। এখন ছেলের বিয়ের সময় ছবি নিয়ে ঘুরছে মোবাইলে, ছেলে দেখেছিস হিরোর মতো লাগছে। বুঝতে পারছেন না? বিবাহের সময় ছেলের ছবি নিয়ে গল্প একটু কম হয় না বেশি হয়? আপনারা কি চুপচাপ কিনে করে এসেছেন নাকি, না বাড়ির থেকে চাচিমারা ভাবিরা মানা করে দিয়েছে কথা টথা বলবে না জানো? আমার কথা কি বুঝতে পারছেন? খিদে লেগেছে না ঘুম লেগেছে? ঘুম লাগার তো কথাই না। বছরে একদিন নবী দিবস নেবেন, আমার ঘুম কিসের? এটা আনন্দ, এটা ভালোবাসা। আমি আসবোই আলোচনায়, একটু তাকবীর দেন তো, না এই তাকবীর। আমার আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? আমার কথা কি বুঝতে পারছেন? এখন ছেলের বিয়ের সময় ছবি নিয়ে যখন ঘোরে, গল্প একটু কম হয় না বেশি হয়? ছেলের ভিতরে যা যোগ্যতা আছে তার থেকে কম করে বলে না বেশি করে বলে? বলছে ছেলে হিরো, দেখতো ফিগার, দেখতো ছাট ছাট, দেখতো কাটিং, দেখতো ছবিটা দেখে লাইটটা বাড়াতো, দেখি ভালো করে দেখি। ওরে সর্বনাশ, ও তো একেবারে পয়সা, কেউটা সবের থেকে বিষ বেশি। যে ছেলেকে হিরো বলছে, পরে দেখা যাচ্ছে মদ খাওয়াই হিরো, ও গালাগালি দেওয়াই হিরো, ও অসৎ আচরণ করাই হিরো, ঝগড়া করাই হিরো, মোবাইল দেখায় হিরো, এখন গেম খেলা হিরো। বাপ তো মিথ্যা বলিনি, ভদ্রলোক তো হিরো যে বলেছে মনে করছিল হিরো মনে ভীষণ ভালো, ও যে গেম খেলা হিরো সেটা আর খুলে বলে না। কি কঠিন পরিস্থিতি। যুবক ভাইরা, অনুতপ্ত হও, ফিরে এসো, নবীর মহব্বত বুকে জায়গা দাও। এই মহব্বতটা তোমাকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলুন। আমি মাঝে মাঝে ভাবি কি কঠিন দিন আমাদের সামনে এসে গেছে। এই দিনগুলো দেখতে আমাদের কষ্ট হচ্ছে। কবরস্থানের পাঁচিল এরকম, কবরস্থানের পাঁচিল, এই যে পাঁচিল আছে, রাস্তার এপারে বসে খেলা করছে। আমি গাড়িটা দাঁড় করে বললাম, এই রাত অন্ধকার, এই পাশেই যে কবরস্থান, তোদের বিবেক একটু বাদে না? তোর এই 5 জন 6 জন বসে কবরস্থানের পাঁচিলের পাশে তোরা গেম খেলা করছিস? ভাবতে পারেন
এখন এই রাস্তা আছে দেখেছেন, রাস্তা 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 একদিকে যদি একটা বড় গাড়ি এসে যায় আর একটা গাড়ি টানাখানি নামাতেই হবে। রাস্তায় বসে বসে মদ খাচ্ছে, রাস্তায় বসে বসে মদ খাচ্ছে, একটা বড় গাড়ি আসলে এই গাড়িটা চাপতে হবে, তাহলে গাড়িটা চাপলো, এবার ওরা যে রাস্তায় বসেছে ওই গাড়িটা পাশ দিতে গেলে উঠতে হবে কি হবে না? একটু হ্যাঁ খুদান উঠতে হবে। ভদ্রলোকের ছেলেগুলো বলছে যে আপনি গাড়িটা এমন জায়গায় দাঁড় করালেন এইবারে রাস্তা ছেড়ে আমাদের উঠতে হচ্ছে। মানে এত আরামে মদ খাচ্ছে ওই জায়গা ছেড়ে উঠতেও কষ্ট হচ্ছে। আমাদের পোশাক চকচকে করেছি, আমাদের ছাটকাট চকচকে করার চেষ্টা করছি, গাড়ি গাড়ি আর বাড়ি চকচকে করছি, কিন্তু আমাদের ভিতরের চরিত্রকে আমরা চকচকে করতে পারি না। চেহারা যত সুন্দর হোক, গাড়ি আর বাড়ি যত সুন্দর হোক, পোশাক আর লেবাস যত সুন্দর হোক, নামটা যত বেশি সুন্দর হোক, টাকা পয়সা যত বেশি হোক, চাকরি আর ডিগ্রির মান যত বেশি হোক, আপনি যত বড় নেতা হন, আপনার হৃদয়ে, আপনার অন্তরে, আপনার কলিজায়, আপনার মনের মধ্যে নবীর ভালোবাসা যদি না থাকে, আপনার আদর্শে নবীর সুন্নাত যদি না থাকে, আপনার চাকরি, আপনার ডিগ্রি, আপনার ঘর, আপনার পরিচয়, আপনার সুন্দর নাম আপনাকে নাজাত দিতে পারবে না। ভালোবাসার দোহাই দিয়ে যদি পার হয়ে যাওয়া যেত নামাজ না পড়ে, ভালোবাসার দাবিটা করেই যদি জান্নাত পাওয়া যেত নবীর সুন্নাত না মেনে, তাহলে হাসরের ময়দানে নবীর চাচা বেশি দাবি করবে। কথা কি বুঝতে পারছেন? আমাদের গার্জেনদেরও গাফলাতি আছে। ছোটবেলা ছেলেরা 4টে 5টা না 10টা 20টা গালাগালি মুখস্থ করলো, আপনি আপনার স্ত্রীকে দিতেন আর আপনার স্ত্রী আপনাকে দিত। এখন ঝগড়া হলে বাড়ি গালাগালি হয়, মনে হয় ক্যাসেট চলছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনারা ভালো মাশাআল্লাহ, আমি আপনাদের গ্রামের কথা বলছি না। মাঝে মাঝে বাড়িতে ঝগড়া হলে মনে হবে ক্যাসেট চলছে, বন্ধ হয় না, ক্লান্তি হয় না। স্বামী একটা দিলে স্ত্রী উল্টো একটা দেয়, স্ত্রী একটা দিলে স্বামী একটা দেয়। এখন আগে টুকটাক ঝগড়া হতো, এখন ঝগড়া থেকে মারামারি, মারলে উল্টে মারও চালাচ্ছে। আর উপরে যখন কুটুম বাড়ি যাবে, ঘুরতে যাবে, বেড়াতে যাবে, জামা পোশাক লেবাস ছাট কাট মেকআপ একেবারে সাজগোজ করে এমন ভাবে বেরোবে দেখে মনে হয় ফারিস্তা। বাপজিরা ভাইরা, বাইরে মানুষের সামনে আমরা স্বচ্ছ সেজে কুটুম বাড়ি যাই, বিয়ে বাড়ি যাই, বাজারে যাই, মার্কেটিং করতে যাই, কিন্তু ভিতরের চরিত্রকে আমাদের পরিবর্তনের চেতনা নেই। অন্তরে নবীর মহব্বত জাগা দেন, অন্তরে নবীর ভালোবাসা জাগা দেন, চিন্তায় চেতনায়, লেবাসে পোশাকে, ছাটকাটে, চলাফেরাতে, শ্বাসে নিঃশ্বাসে বিশ্বাসে প্রত্যেকটা মুহূর্তে নবীর আদর্শ সুন্নাত যদি বুকে নিয়ে যায় জীবন যাপন করতে না পারি, এই রকম নবী দিবস 365 দিন দিও, এরকম বিদারি 365 দিন বিলি করো, আল্লাহ জান্নাতে যাব আমাদের জন্য সহজ হতে পারে না। এতে আপনার আমার কথা টক লাগুক, আপনি রাগ করেন, আপনি ফাটেন আর আপনি চটেন, এতে আমার কিচ্ছু করার নেই। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আপনার বয়স হয়ে গেছে, কেন আপনাকে দাড়ি রাখতে বলতে হবে? আপনি কচি মানুষ নাকি? আমি আপনার ছেলের বয়সে আপনাকে আমি বোঝাবো দাড়ি রাখতে হয়, এটা আপনি জানেন না? আজ বহু আমার আপনার বয়সী মানুষ আছেন, এখনো কেন দাড়ি রাখছেন না? আবার কি নতুন করে সংসার করবেন নাকি? এখনকার মেয়েরা ফ্যাশন আর মডার্ন, ভিন্ন ধর্ম অবলম্বীদের কালচার আকৃষ্ট হয়ে এরা ফ্যাশন আর মডার্নগিরি দেখাচ্ছে, দাড়িওয়ালা ছেলেদের পছন্দ করে না। আপনাদের কি চিন্তাধারা আর একবার চিন্তা ভাবনা নেবেন নাকি? দাড়িটা কেন রাখছেন না? এমনি তো খাচ্ছেন, ঘুরছেন, বেড়াচ্ছেন, চাষবাস করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, দাড়িটা রাখলে আপনার কি ক্ষতি হবে? এখানে বসে যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন, এতদিন ভুল করেছি, এতদিন একটা ভুল পথে ছিলাম, এতদিন নবীকে ভালোবাসতাম, মুখে বলতাম, ওই মুখে বলার সাথে সাথে সুন্নত আমল করলেই তবে ভালোবাসা পরিপূর্ণতা পাবে। এই নবী দিবসে বসে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, দাড়ি আর চাচবো না, মরেও যদি যাই রাসূলের সুন্নাত নিয়ে যাব, তবেই এই মাহফিলে বসার সার্থকতা হবে, তবে এই মাহফিলে বসলে লাভবান হবেন, তবে এই মাহফিলটা উপরে আল্লাহ খুশি হবে। পরিবর্তনের নিয়ত রাখা দরকার আছে না নেই? আছে না? কষ্ট পাচ্ছেন? বলুন না, আপনাকে আমি আপনাকে কেন জ্ঞান দেব? আমি আপনাকে কেন বলবো আপনি দাঁড়িয়ে রাখেন? কেন আপনি কি বোঝেন না? আমার যুবক ভাইদেরকে বলি, মসজিদের সঙ্গে সম্পর্ক করেন। এমনি দুনিয়া শান্তি নেই, শান্তি খুঁজছেন, হিংসা, জুলুম, চক্রান্ত, মারামারি, ধোঁকাবাজি, চিটিংবাজি, মানুষের ভিতরে মনুষ্যত্ব আর বেঁচে নেই। অন্তত কঠিন সময় আমরা আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ আমাদের বাকি জীবন রাসূলের সুন্নাত বুকে নিয়ে, মহব্বত অন্তরে নিয়ে আল্লাহর পথে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন নাকি?
রাগ করছেন? অসুবিধা হচ্ছে নাকি? যাই হোক, একটু তাকবীর দেব, দরুদ শরীফ পড়ে নেব। দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, দরুদ শরীফ না পড়লে রহমত বর্ষণও হয় না। দরুদ শরীফ পড়ে নিয়ে আমি আবার আমার গুরুত্বপূর্ণ কোনো আলোচনার পাঠ আছে, মনে আছে তো? আমি সেখানে জয়েন করব ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা हुब्बे अहमद अजल ही सीने में है, मैं यहाँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি আমার নবীর সম্মানের কথা বলছিলাম। আল্লাহ দয়াময় আমার আপনার নবীর সম্মান মাকাম মর্যাদা কত বেশি বাড়িয়েছেন। আমার নবীজি চাচা যখন মারা গেলেন, আমার রাসূলুল্লাহর বয়স তখন 50 বছর। কত বছর? 50 বছর। একটা সাহারা গার্জেন চলে গেল, আল্লাহ নবীর আর একটা সাহারা, সুখে দুঃখে সব সময় সাহারা। আমার নবীকে এত বেশি ভালোবাসতেন, আল্লাহ খুশি হয়ে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আমার আল্লাহ নিজে সালাম প্রেরণ করেছিলেন। নবীর চাচা আর মা খাদিজা কয়েকদিনের ব্যবধানে ইন্তেকাল হয়ে গেলেন। কয়েকদিনের ব্যবধানে আমার নবীর জীবন থেকে গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি চলে যাওয়া মনে আমার নবীর দুশ্মনী বেড়ে গেল। একদিকে চাচা ছিল সাহারা, একদিকে সান্ত্বনা দেওয়ার জন্য ছিল আম্মা জান হযরতে খাদিজা। কয়েকদিনের ব্যবধানে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন, স্ত্রী চলে গেলেন, নিজের গার্জেন চাচা চলে গেলেন। আল্লাহ নবীকে কাফেররা চতুর্দিক থেকে বিভিন্ন ভাবে প্রেসার ক্রিয়েট করতে লাগলেন। এবারে গভীর ষড়যন্ত্র করছে আমার নবীকে জানে মেরে দেবে। আল্লাহ নবীর ওই বছরটাকে কিতাবের ভাষায় আমুল হুজুন, দুঃখের বছর বলা হয়েছে। নবীজির জীবনের শোকের বছর। চতুর্দিকে দুশ্মনে ভরা, দুশ্মনের মাত্রা
বেড়ে গেল, আমার নবীর মনটাও ভালো না। নবী আমার ডাকলেন, আমার নবীর একটা পোষ্য পুত্র ছিল, পালক পুত্র ছিল, যে পুত্রটার নাম হলো হযরত যায়েদ ইবনে হারেসা। নবী আমার বললেন, ও বাবা যায়েদ, মক্কা জমিনে আমার দুশমনে ভরা, আমার স্ত্রী চলে গেল, আমার চাচা চলে গেল, মনটা ভালো লাগে না বাবা, একা একা মনে হয়, বাচ্চাদের নিয়ে একটু দুশ্চিন্তা করি। আমার আল্লাহ দেওয়া মহান দায়িত্ব আমার উপরে, আমি তো কোনো রকম ভাবে আল্লাহ দেওয়া মহান দায়িত্ব থেকে পিছু পা হতে পারবো না। আল্লাহ নবী বললেন, চলো বাবা যায়েদ, একটু চলে যাই তায়েফের জমিনে, যেহেতু মক্কায় দুশমনরা খুব অত্যাচার করার জন্য উঠে পড়ে লেগেছে, একটু যদি মক্কার বাইরে কিছুদিন কাটানো যায়। যে তায়েফে 4 বছর আম্মা জান হালিমার ঘরে আল্লাহ নবী বড় হয়েছিলেন, ওই তায়েফে গিয়ে নবী আমার তায়েফবাসীকে ডেকে ডেকে বলেন, ও তায়েফবাসী, ও তায়েফের মানুষ, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 মাস পর্যন্ত আল্লাহ নবী আর নবীজির পোষ্য পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু পুরোটা তায়েফের অলিগলি ঘুরে ঘুরে কলেমা প্রচার করলেন। তায়েফের একটা মানুষ ঈমান আনে নাই। আল্লাহ নবী 1 মাস পর্যন্ত প্রচার করার পরে তায়েফের এক শ্রেণীর হিংস্র মানুষ বলল, তায়েফ থেকে একে বের করে দাও। আল্লাহ নবীর পিছনে কিছু দুষ্ট ছেলেদের লিলিয়ে দিল, আমার রাসূলুল্লাহ পিছনে তাড়া করে আনে, আমার নবীকে বলে বেরিয়ে যা। আমার নবীর নুরানি শরীর মোবারক লক্ষ্য করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আমার রাসূলুল্লাহ সাহাবী পোষ্য পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা আমার নবীকে জানের থেকে বেশি ভালোবাসতেন। আল্লাহ নবীর ওই নূরানি শরীর মোবারকে যাতে পাথরের আঘাত না লাগে, তিনি নিজের সিনাটা পেতে দিয়ে, নিজের পিঠটা পেতে দিয়ে পাথরগুলো নিজের শরীরে সেপ দেয়। তাড়াতে তাড়াতে আমার নবীর পিছন থেকে পাথর ছুটতে ছুটতে প্রায় 3 কিলোমিটারের অধিক রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে আসলেন। আমার রাসূলুল্লাহ যদি দাঁড়িয়ে যান, পাথরের আঘাতটা বেশি হবে। আমার নবী ছুটতে লাগলেন, তায়েফবাসী পাথর মারে, আমার রাসূলুল্লাহর গোটা নুরানি শরীর মোবারক রক্তে রঞ্জিত লাল হয়ে গেল। নিজের বিরহান মোবারক শরীরের চামড়ার সঙ্গে জড়িয়ে গেল। পায়ে পড়েছিলেন নালাইন মোবারক, জুতো মোবারকে গিয়ে রক্তগুলো জমে গেল। আল্লাহ নবী তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে গেলেন, আর মনে হয় ছুটতে পারছেন না, আর মনে হয় দাঁড়াতে পারছেন না। নবী আমার একটা সময় অমনি দুম করে জমিনের উপরে পড়ে গেলেন। তায়েফবাসী এত নিষ্ঠুর, তায়েফবাসী এত পাষাণ, আল্লাহ নবী পড়ে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ শরীরের উপরে পাথর মারেন। আমার নবীকে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বুকের মধ্যে জড়িয়ে নিলেন। তায়েফবাসী মনে করে এত মারা মেরেছি, আর মনে হয় বেঁচে নেই। এবারে তারা চলে গেল। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে এবারে একটু কষ্ট করে কোলে উঠিয়ে টেনে 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 একটা আঙুর বাগানের ভিতরে নিয়ে গেলেন। আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন, আমার আল্লাহ নাখোশ হয়ে গেলেন। আল্লাহর হাবিবের এত কষ্ট দেন, আল্লাহ নবীর উপরে এত জুলুম অত্যাচার হয়। আল্লাহ বলে, জিবরাইল যান, ও ফেরেশতা জিবরাইল চলে যান, পাহাড়ের ফেরেশতাদের নিয়ে যান, ওরা আমার হাবিবকে এত বেশি কষ্ট দেন, আমি আল্লাহ আমার আর সহ্য হয় না। শুধু আমার হাবিবকে একবার জিজ্ঞাসা করেন, যদি আমার নবী অনুমতি দেয় তায়েফবাসীকে পাহাড়
হাতগুলো তুলে ওদেরকে চেপে পিছে মেরে দাও। আল্লাহ নবীকে কোলে নিয়ে কাঁদছেন। হযরত সাইদ ইবনে হারেসা চোখ ভরা পানি, গোটা শরীরটা রক্তাক্ত। আমার নবীকে কোলে নিয়ে আমার রাসূলুল্লাহ মাথা মোবারক হযরত সাইদ ইবনে হারেসার কোলে আমার রাসূলুল্লাহর এই নূরানি কপাল মোবারকে আদর করে চুমা দিতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাইদ, আমার আর ভালো লাগে না, আপনার এই কষ্ট আমি সাইদ ইবনে হারেসা সহ্য করতে পারি না। আমার রাসূলুল্লাহ এই কপাল মোবারকে তার ঠোঁটটা দিয়ে চুমা দেয়। হুজুরের চোখটা খোলেন, আসমানের দিকে মুখটা তুলে আল্লাহকে আল্লাহ বলে চিৎকার মেরে দেখে বলে, আল্লাহ আমার হাবিব তো হুঁশ হারিয়ে ফেলেছে, আমার রাসূল যদি সুস্থ থাকতেন আর আমি সাইদ ইবনে হারেসা যদি মারা যেতাম আমার কষ্ট হতো না। আল্লাহ পাক আপনার হাবিবকে আপনি হুঁশ মোবারক ইনায়াত করে। আমি সাইদ ইবনে হারেসা আমার আর সহ্য হয় না, আল্লাহ আমার ভালো লাগে না, আল্লাহ আমি থাকতে পারি না। আল্লাহ নবীকে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, আমি যাই আপনাকে নিয়ে আর নিজেকে ধরে রাখতে পারছি না। আর একটা বারের মতো একটু নুরানি চক্ষু মেলে দেখেন। আল্লাহ পাক আমার আপনার নবী নূর নবী দয়ার নবীকে আমার আল্লাহ ওই সময় হুঁশ মোবারক ইনায়াত করেছিলেন। আরো জোরে বলো, আরো জোরে বলো, নবী আমার হুঁশ মোবারক ফিরে চক্ষু মোবারকটা খুললেন। বাবা জায়েদ কোথায় আছি বাবা? ও বাবা জায়েদ কোথায় আছি বাবা? একটু আমায় বলো, যারা মারছিল কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার মারছিল কেউ নাই। আল্লাহ নবীর তখন এই নূরের চোখ থেকে পানি ঝরিয়ে যাচ্ছে। আমার নবীর জীবনের দুটা স্মৃতি সব থেকে বেশি কষ্টদায়ক। একটা হলো উহুদের ময়দানে যেদিন দান শহীদ হয়েছিল, আর একটা হলো তায়েফের জমিনে। নবী আমার বলে, বাবা যায় শরীরে বড় যন্ত্রণা হচ্ছে বাবা। আমার রাসূলুল্লাহর চোখের পানি মোবারক হযরত সাইদ ইবনে হারেসা মুছে দিতে লাগলেন। ও বাবা যায় একটু পানি পিপাসা লেগেছে বাবা, একটু পানি কি পাওয়া যাবে? সাইদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ডাইনে বামে সামনে পিছনে দেখতে লাগলেন। এমন বিপদের সময় আমার নবী পিপাসার্থ একটু যদি পানি দিতে পারতাম। যে আঙুর বাগানের ভিতরে আশ্রয় নিয়েছিলেন, ওই বাগানে একজন মালি ছিলেন, বাগান দেখভাল করতেন, যার নাম হলো আদাস। আদাসকে ডেকে বলে, ভাই ও বাগানের মালি, একটু কি পানি আছে? আমার রাসূলুল্লাহর কষ্ট দেখে ওই বাগানের মালি তার মনটা নরম ছিল, ওই বাগান থেকে আঙুর ছিঁড়ে 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 একটু হাত দিয়ে কষলে কষলে একটু রস বার করে আমার রাসূলুল্লাহর খেদমতে হাজির করলেন। আমার নবীকে বলেন এটা আপনি পান করুন। আল্লাহর নবী হুজুর আমার এমন সময় বললেন, ও বাবা যায় একটু আমাকে ঠেক লাগিয়ে একটু তুলে বসিয়ে দাও। আঙুরের রস মোবারকটাকে নিয়ে হযরত সাইদ ইবনে হারেসা আমার রাসূলুল্লাহকে দিচ্ছেন। নবী আমার ওই অবস্থায় বিসমিল্লাহ বলাটা ভোলেন না। যখনই বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই আঙুরের রসটা পান করলেন, এই বিসমিল্লাহ বলা শব্দের আওয়াজটা ওই বাগানের মালির কানে চলে গেল। তিনি ছিলেন পূর্ববর্তী নবীদের ভবিষ্যৎবাণী, তাওরাত ইনজিল কিতাবের ভবিষ্যৎবাণী তার জানা ছিল। ও ভাইরা বাবাজিরা, তিনি বলতে লাগলেন, এই যে বিসমিল্লাহ শব্দটা, এটা তো নবী মুসা আলাইহিস সালাম বলতেন, এটা তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, এটা তো নবী ঈসা আলাইহিস সালাম বলতেন।
তবে বিসমিল্লাহ শব্দটা এটা সাধারণ কোন মানুষের ভাষা নয়, তবে ভবিষ্যৎবাণী শ্রেষ্ঠ নবী হয়ে যিনি আসবেন, আল্লাহ যাকে শ্রেষ্ঠ নবী করে পাঠাবেন, এই হয় সেই শ্রেষ্ঠ নবী। জিজ্ঞাসা করতে লাগলেন এই মানুষটার নাম কি, বলতে লাগলেন আল্লাহর নবীকে নিয়ে যায়েদ ইবনে হারেসা বলেছিলেন, আপনি ঠিকই ধারণা করেছেন, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন সেই নবী আল্লাহ যাকে সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করেছেন। আমার রাসূলুল্লাহকে দেখে ওই বাগানের মালিক আদাস নামক ব্যক্তিটা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী উঠে বসলেন, আল্লাহ নবীকে ধরে বসানো হলো। এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ পাক প্রেরণ করেছেন, আপনার কষ্ট দেখে আল্লাহ আর সহ্য করতে পারেন না, আপনার অনুমতির অপেক্ষা শুধু একবার বলার সাথে সাথে যারা আপনাকে মেরেছে, যারা আপনাকে কষ্ট দিয়েছে, সবগুলাকে পাহাড় চাপা দিয়ে পিষে মেরে দেবো। আল্লাহ নবী একবার জিবরাইল সালামের দিকে চক্ষু মোবারক দেখলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম পাঠিয়েছেন। একবার চেহারা দেখে মুস্কি হেসে ফেলে বলেছিলেন, ও ভাই জিবরাইল, আল্লাহ আমায় সালাম পাঠিয়েছেন, এটা তো আমার জন্য বড় সান্ত্বনা। ও ভাই জিবরাইল, আল্লাহ তো আমাকে বদদুয়া করার জন্য পাঠায় নাই। আমি জানি আমি যদি বদদুয়া করে দেই আমার এই নূরানি খান আল্লাহ ফেরত দেবেন না। ও ভাই জিবরাইল, আল্লাহ আমাকে রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছেন। হাত মোবারক তুলে এবারে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ আমার এই রক্তের বিনিময়ে, আমার এই কষ্টের বিনিময়ে আমি আমার উম্মতিদের নাজাত চাই। কি রহমতের নবী, তিনি বদলা চান না, তিনি বদলাও করেন না, প্রতিশোধও চান না। কত বড় কথা, আল্লাহ পাক আমার এই কষ্টের বিনিময়, আমার এই রক্তের বিনিময় আমি আমার গুনাহগার খাতাকার উম্মতিদের নাজাত চাই। আল্লাহ আমার বিশ্বাস এরা আমাকে সত্যিকারের নবী বলে জানতে পারিনি। যদি আমি জানতাম আমি এদের জন্য কেমন নিয়ামত, ওরা যদি জানতো এদের জন্য আমি কেমন নিয়ামত, ওরা আমায় মারতো না। আল্লাহ ওরা ভুল করেছে, ওরা যদি মরে যায় আমি কার কাছে কলেমার বাণী নিয়ে যাব? আল্লাহ এদের হেদায়েত দেন। আল্লাহ পাক এরা যদি হেদায়েত না হয়, একদিন আমার বিশ্বাস এদের পরের জেনারেশন, এদের ছেলেরা নাতি পোতারা একদিন না একদিন ইসলামের ছায়া তলে আসবে। আমার রাসূলুল্লাহর ওই রক্তমাখা হাত তোলাকে আল্লাহ কবুল করে আজ গোটা তায়েফের জমিনে আমার আল্লাহ কলেমার বাণী ছড়িয়ে দিয়েছে। আরো জোরে বলো, রহমাতাল লিল আলামিন। বদদুয়া করলেন না। সম্মানিত ভাইরা, কষ্ট করে খুব ব্যথা নিয়ে আল্লাহর নবী ফিরে এসেছিলেন। এত কষ্ট পেয়েছিলেন, একই বছরে মা খাদিজা চলে গেলেন, চাচা চলে গেলেন, আবার তায়েফে আক্রান্ত হলেন। আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ উপহার দিলেন। নবী ঘুমাচ্ছিলেন হাতিমে কাবায়, আল্লাহর দরবার থেকে ফেরেশতাকে পাঠিয়ে জান্নাতি বাহর বরাক পাঠিয়ে সরাসরি আল্লাহর দরবারের মেহমান করে আল্লাহ দিদার দিয়েছেন। জোরে বলুন, জোরে বলা যায় না। আল্লাহ কেমন? আজ পর্যন্ত আল্লাহ কাউকে দেখা দেননি, একমাত্র আমার নবী ছাড়া। আমার রাসূলকে আল্লাহ স্পেশাল সম্মানে সম্মানিত করেছেন। আল্লাহকে দেখার সৌভাগ্য আজ পর্যন্ত আমার নবী ছাড়া আর কাউকে আল্লাহ দেয়নি। অর্থাৎ আমার নবী হলেন সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। জোরে বলুন। এখানে একটু প্রশ্ন সংক্ষেপ করব, সময় খুব কম, আর দুটো পয়েন্ট বলবো, 10-5 মিনিট, বুঝতে পারছি। এখানে একটা প্রশ্ন, আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত, কথা বলেন, আমরা হলাম, আচ্ছা মনে আছে, জায়গা কম হচ্ছে, হ্যাঁ
জায়গা একটু কম কম অকুলন হচ্ছে, অনেক মানুষ এসেছেন, যথেষ্ট বড় প্যান্ডেল, একটু অল্প সময় নষ্ট করার নেই। মানে বুঝতেই পারছেন নবী জীবনে যেখানে ধরে কোন দিক থেকে যায় বোঝা যায় না। একটু জেকের করতে করতে আগিয়ে আসেন না, একটু জেকের করেন লা ইলাহা, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আসেন, আগে আসেন, একটু জায়গা দেন। এই তো মাশাআল্লাহ শেষের পথে হয়ে গেল, আর 2-10 মিনিট বক্তব্য চলবে। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হলাম কি শ্রেষ্ঠ নবীর, আমার দিকে খেয়াল করেন, আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মাত। শ্রেষ্ঠ নবীর উম্মাত হওয়ার জন্য আমাদের দায়িত্ব আছে না নেই? দায়িত্ব আছে না নেই? আপনাদের মসজিদে ইমাম সাহেব আছে না নেই? আছে না? প্রত্যেকটা মসজিদে ইমাম লাগে কি লাগে না? ইমাম সাহেবের দায়িত্ব বেশি না কম? ব্যক্তি হিসেবে তার দায়িত্ব পালন যদি না করে সমাজের কাছে পৌঁছে যাবে। কি মনে হয়? পৌঁছে যাবে না? জুমার দিন মসজিদে গেলেন, গিয়ে দেখলেন ইমাম সাহেবের দাড়ি পুরো চেঁচে ফেলেছে, কি হবে? আমার কথা কি বুঝতে পারছেন? জুমার দিন মসজিদে গিয়ে দেখছেন ইমাম সাহেবের দাড়ি চাচা, প্রতিবাদ হবে না? ঝামেলা হবে না? সেদিন নামাজটাকে সুষ্ঠুভাবে হবে না ঝামেলা হবে? কি মনে হয়? যার দাড়ি আছে সেও বলবে ইমাম সাহেব দাড়ি চাচলো কেন, আর যার নেই সেও বলবে হুজুর দাড়ি চাচলো কেন। আসলে প্রশ্ন ওঠে এটা হুজুরের জন্য যা হুকুম আর আমার আপনার জন্য তাই হুকুম, কিন্তু আমাদের বিবেক কিভাবে ঘুমিয়ে গেছে। আপনার ছেলের মুখে নিয়ে কেউ প্রতিবাদ করছেন? আমার কথা কি বুঝতে পারছেন? আপনার ভাইয়ের মুখে নাকি প্রতিবাদ করছেন, কালকে একটা হুজুর দাঁড়িয়ে চেতে ঘুরুক সবাই প্রতিবাদ করবে, কিন্তু গ্রামের 99 জন ঘুরুক কারোর কোনো প্রতিবাদ নেই। কেন ভাই? মানে হুজুর হিসেবে একটু দৃষ্টিকটু লাগে, ও ইমাম। অবশ্যই হুজুর চাষলেও যে গোনা, আপনি চাষলে সেই গোনা, কিন্তু ওখানে আমরা হুজুরকে দেখি ইমাম সাহেব উনি দায়িত্ববান মানুষ, ওনার দায়িত্ববান মানুষ হিসেবে উনি যদি একটা খারাপ কাজ করে ফেলেন সমাজের কাছে ব্যাপক একটা খারাপ লাগে, লাগে না? এই বাজারে রাস্তায় মোড়ের মাথায় দাঁড়িয়ে লোক বিড়ি সিগারেট খায় না? একটু হ্যাঁ দেন। আপনাদের মসজিদের ইমাম ও মাদ্রাসার হুজুর যদি আপনাদের এই বিন্দাখালী বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট বা বিড়ি টানে, কি হবে? চাকরি থাকবে না যাবে? একটু কথা বলে, চাকরি থাকবে না যাবে? চাকরি যাবে। হুজুর খেলে গোনার, আপনারা খেলে নাকি নাকি? আর কথা মনে বুঝতে পারছেন না? হুজুর সিগারেট টানলে রাস্তায় দাঁড়িয়ে চাকরি চলে যাবে, সারা গ্রামের মানুষ তোলপাড় করে সমালোচনা করবে। হুজুর খেলে গোনা হয়, আর সাধারণ মানুষ খেলে কি গোনা হয় না নাকি? আমার কথা বুঝতে পারছেন না? হুজুর হিসেবে রাস্তায় দাঁড়িয়ে বিড়ি খাওয়াটা বা বিড়ি লুকিয়ে খাওয়াটাও একটা বেমানান। দায়িত্ববান মানুষের জন্য, একজন সম্মানী মানুষের খাদ্য ওটা না। হুজুর হিসেবে যেমন দায়িত্ব পালন করতে হয়, আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আপনাকে দায়িত্ব নিতে হবে না? আজকে আমার যুবক ভাইদের আচরণ কেন খারাপ হবে ভাবতে অবাক লাগে। বাচ্চাদের কলেমা শেখানোর সময় এখন কিছু অপদার্থ নির্লজ্জ বেহায়া কিছু আমাদের ঘরের কলঙ্ক কিছু সন্তানকে দেখা যাচ্ছে, এদের ঘরে ছোট ছোট বাচ্চাদের টিকটক করাচ্ছে। লজ্জা শরম বলে কিছু নেই, মান সম্মানটুকু কিছু নেই। আল্লাহ তোমাকে কুকুর বানাতে পারত, তোমাকে মুসলমান করেছে, তোমার সৌভাগ্য। আল্লাহ মুচির ঘরে, বাগদির ঘরে, মুশরিকের ঘরে, বেঈমানের ঘরে পাঠাতে পারত। তোমার ঘরে নিষ্পাপ একটা ফুটফুটে বাচ্চা, দুটো বাচ্চাকে নিয়ে গান ডিজে জুড়ে দিচ্ছ, নাচার মোবাইলে রিলস করে ছাড়ছ। ইসলামের তো উপকার করতে বললে না, ইসলামের ক্ষতি করছো। তুমি মদ খাচ্ছ, সিগারেট খাচ্ছ, দুষ্টুমি করছো, নাচানাচি করছো, বদরামি করছো, মোবাইলে ছাড়ছো। আজকে অন্য ধর্মাবলম্বীদের তাদের দৃষ্টিকটু লাগছে, তারা মনে করছে দেখেছি মুসলমানরা এরকম হয়। মুসলমানরা তোমার ওই অন্যায় দেখে ইসলামকে বদনাম করছে। ইসলামের তো উপকার করতে পারেনি, ইসলামের জন্য সাহাবারা জান দিয়েছে, মাল দিয়েছে, আমরা তো এক উপকার করতে পারিনি, বরং আমার কর্ম দ্বারা সেটা করে ফেলছি, আবার রেকর্ড করে ফেসবুকে দিচ্ছি। এইটাকে নিয়ে আরএসএস এর কিছু দুনিয়ার কিছু নিকৃষ্ট অমানুষ আছে, আজকে তারা জাহান্নামার কীট, তাদেরকে দেখা যায় তারা ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। ইসলামকে ধ্বংস করার পরিকল্পনা করে এদের কর্মকাণ্ড ছোট ছোট ক্লিপ নিয়ে ছাড়ে। দেখ মুসলমানদের চরিত্র দেখেছিস? বলছে না বলে না?
তোমাকে মানাচ্ছে? ইমামে যদি বিড়ি খেলে, বাজারে দাঁড়িয়ে বিড়ি খেলে যদি দোষের হয়, ইমাম যদি দাড়ি চাচলে সেখানে আপত্তি হয় নামাজ দেখতে না করতে গিয়ে, এটা যেমন ইমামের দায়িত্ব একটু টলমটাল হয়ে গেলে তোমাদের কাছে ভীষণ আগুন জ্বলে, ভীষণ প্রতিবাদে সরব হবে। তুমি যে শ্রেষ্ঠ নবীর উম্মত, সেই জন্য তোমার কোনো দায়িত্ব নেই নাকি? তোমার তো উচিত ছিল নবীর আদর্শ আদর্শিত হওয়া, তোমার তো উচিত ছিল নবীর ভালোবাসা করা, নবীর মহব্বত করে অন্তরে জীবনটাকে পরিবর্তন করা। ইদানিং দেখছি আবার আমাদের ঘরে মা বোনের একটা আপডেট হয়ে গেছে, ভালো। ইদানিং দেখছি পুরুষগুলো বাইরে ঘরে বাঘের মতো ভীষণ শক্তি রুখছে। কিছু চুটে মোস্তান আছে, ভ্যানোলাকে দেখে শক্তি বেড়ে যায়। ওই গ্রামের ধনী মানুষ আর ওই নেতাটার কাছে শক্তি দেখান তো, এক চড়ে 32টা রপ্পেটের মধ্যে চলে যাবে। একটু গরিব মানুষ ভুল করলে সেখানে গিয়ে বাঘের মতো পড়ে। আছে না নেই? রাগ করছেন নাকি? আমি আপনাদের কথা বলছি না, সমাজে আছে না নেই? বুঝতে পারছেন না? একটা গরিব মানুষ ভুল করলে হাতা গোটায়, মনে হবে ভীষণ বড় হনু, ভীষণ বড় মোস্তান। কই কিরকম হনু স্ত্রীকে পর্দা করাতে পারছেন না? আর কথা মনে বুঝতে পারছেন না? আপনি কিরকম হলো গরিবের দিকে চোখ দেখাচ্ছেন, ধমক দিচ্ছেন। ওই ধমকটা যদি আপনার গ্রামের নেতার আর আপনার গ্রামের ধনী মানুষের দিতেন না, দাঁত গুঁড়ো হয়ে যেত। মোস্তানি দেখাচ্ছে কত বড় মোস্তান। আপনার মেয়েকে পর্দা করাতে পারছেন না, বিবিকে আয়ত্তে রাখতে পারছেন না, মোস্তানি। ওরকম মোস্তানের মুখে থুতু ফেলা দরকার। ওই গ্রামে 4টে ছেলে মদ খাচ্ছে, আপনার পাওয়ার ওখানে প্রয়োগ করুন। আমরা মনে করি নামাজ পড়া ফরজ, আমরা মনে করি মহিলাদের পর্দা করা ফরজ, আমরা মনে করি পয়সা হলে হজ করা, যাকাত দেওয়া ফরজ। অন্যায় প্রতিবাদ করাটা এক পর্যায়ে ফরজ। আজ এত সমাজে কুকর্ম হচ্ছে, আজ আমাদের সন্তানগুলো নষ্ট হচ্ছে, সমাজে মদ খাচ্ছে, সমাজে অশ্লীল কাজ হচ্ছে। আমরা যে যার মতো সব ঘাপটি মেরে বসে আছি, প্রতিবাদ করলে খারাপ হয়ে যাবো তাই করিনি। নেতাদেরও একটা কঠিন জ্বালা, তারা যদি রাজনীতির নেতারা প্রতিবাদ করে তাহলে মনে হবে ভোটটা যদি উল্টো জায়গায় মারে। গ্রামে 10টা ছেলে মদ খাচ্ছে, এখন নেতা প্রতিবাদ করতে গেলে ভাববে ওই 10টা ফ্যামিলির ভোট যদি চলে যেত আমার মেম্বারি পদ থাকবে না। গ্রামের সে মেম্বার হন, প্রধান হন, হাজি হন, ধনী হন, শিক্ষিত হন, প্রত্যেকটা গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি, যারা গণ্যমান্য ব্যক্তি, এই সমস্ত ব্যক্তিদেরকে দায়িত্ব নিতে হবে। গ্রামের দুজন ধনী থাকলেও দুজন পার্টির লোক থাকলেও দুজন শিক্ষিত থাকলে সে দুজন সমাজের নাম করা সম্মানী ব্যক্তি থাকলে এরকম দুজন, 5টা কোয়ালিটি থেকে 10 জন মানুষ যদি ছেলেদের ডেকে বললে আমার গ্রামে কাল থেকে মদ খেতে পারবি না, গাঁজা খেতেও পারবি না, খেলে তোদের কি ব্যবস্থা হয় করবো, বুকে দাঁড়াতো। বন্ধ হবে না? বন্ধ হবে না? আমি ভালো সাজার জন্য কিছু বলবো না, সমাজ পরিবর্তন হবে। সব দায়িত্ব মনে হয় হুজুর আর জলসা কমিটির ঘরে নাকি? ওই জন্য বলি গার্জেনরা সচেতন হন। যদি বলে আলেমরা অনুরোধ করে, নিজেরা বলে যদি সচেতন না হয়, হাত শক্ত করুন, সমাজ পরিবর্তন হবে। কি মনে হয়? কি মনে হয়? ডাইরেক্ট মারার দরকার নেই, তাকে সাবধান করেন। তোমার বাড়ি মসজিদের ধারে তুমি মদ খেয়ে মাতলামি করবে, তুমি কবরস্থানের পাঁচিলের পাশে বসে গাঁজা টানবে, গ্রামে তুমি কি শুরু করেছো? আপনারা প্রতিবাদ করুন, দেখবেন ইনশাআল্লাহ ছেলেদেরকে যেমন ডাকতে হবে বুকেও টানতে হবে, ভালোবেসে বোঝান করছি এটা তোমার খাদ্য না। এটা ব্যাখ্যা দিলে অনেক, বেশি ব্যাখ্যা গেলাম না। বাচ্চাদেরকে নামাজ আনতে হবে। আপনি আব্বা, আপনি কেন সন্তানকে নামাজ আনছেন না? হাত ধরে আপনি দাদু কেন পোতাটাকে নামাজ আনছেন না? নামাজে না আনলে শিক্ষা কোথা থেকে? ছোট থেকে অভ্যস্ত করুন। মায়েদের মেয়েদেরকে পর্দায় রাখুন, বাকি জীবন সুন্নাতের আলোয় আল্লাহ আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? রাগ করলেন? একটা বিষয় একটু বলবো, জাস্ট 5 মিনিট লাগবে হয়তো, চেষ্টা করছি। বলে দেয়া, বলে দে, এটা কি নবী দিবস? এটা কিসে লেখা থাকে? মুখেও শোনেন। আজকে আসার সময় একটা বাচ্চাকে জিজ্ঞাসা করছিলাম, আমাদের জলসা মাহফিল বলি না অনেক সময়, জলসা বা মাহফিল করছি, জলসা মাহফিল কোথায় হচ্ছে? ওই জলসা বা মাহফিল ও মাথায় নিতে পারিনি আপনাদের এখানে আসার সময়। বলছে কেন মিলাদ মানে নবী দিবস হচ্ছে? কি বলছে? মনে করে জলসা আলাদা আর ওয়াজ মাহফিল আলাদা আর নবী দিবসটা। ওকে বলে জলসা কথা হচ্ছে, ও ঘেবড়ে গিয়ে বলছে, মানে বুঝতে পারিনি, বলে সামনে কিছু হচ্ছে না, বলে হ্যাঁ নবী দিবস হচ্ছে, মানে জলসা হচ্ছে ওটা বুঝতে পারছে, নবী দিবস বলে বুঝতে পারছে। নবী দিবস বলেন আর বিশ্ব নবী দিবস বলেন, আর সিরাতুন নবী জলসা বলেন, মিলাদুন নবী জলসা বলেন। আমরা এখানে যা লিখি আর যা বলি ওটা একটা দিক, আর আমরা এখানে যেটা করি সেটা তো মূল। কি
এখানে লিখবো জিকিরের মজলিস মানে খানকা শরীফ, ওর ভিতরে মদ খেলে কি খানকা শরীফ থাকলো? কথা মনে বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না মনে হয়। লিখবো এটা মানে উপর থেকে একটা গানের আসর, ওর ভিতরে কোরআন তেলাওয়াত করলে তো গানের আসরের লাইনটার মূল্য থাকে না, থাকে কি? তো আমরা নবী দিবস করলেও আজকে দিনে নবী দিবসকে নিয়ে যারা তর্ক বিতর্ক করছে, বিভিন্ন রকম ফিতনা ছড়াচ্ছে, এখানে আমরা যারা আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলার মহব্বতের মানুষ, এখানে আমরা বাড়াবাড়িও করিনি আর চরম অতিরঞ্জিত কিছু করিনি, আমরা জন্মদিনও পালন করিনি। যা করি মানুষদেরকে হেদায়েতের কথা শোনায়, সুন্নাতের শিক্ষা দেই, কোরআনের শিক্ষা দেই, মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেই। এর ভিতরে বেদাতের কোনো চিহ্ন আর কোনো লেস খুঁজে পাওয়া, কারোর চ্যালেঞ্জ থাকলো খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, কেউ নবী দিবসের নাম করে রাস্তায় বের হয়ে ডিজে বাজাচ্ছে বা হারাম কাজ করছে, সে প্রতিবাদ আপনি কেন করবেন? আমরাও করব। আপনি ঘরের কোনায় করেন, আমরা ময়দানে করি। তো অন্যের বোঝাটা এই ফুরফুরা শরীফে দাদা হুজুর কিবলার ভক্ত মুরিদদের উপরে চাপাতে যাবেন না, সাবধান করে দিলাম। তারপরে বলবো নবীর আগমনের মাস, আমরা এই মাসে শুধু নবীকে ভালোবাসি এই নয়, নবীর ভালোবাসা আমাদের নিঃশ্বাসে বিশ্বাসে চাউনিতে ভঙ্গিতে পলকে চলনে বলনে লেবাসে পোশাকে ওটাতে বসাতে আমরা সব সময় অন্তরে হৃদয়ে কলিজায় নিঃশ্বাসও নবীকে ভালোবাসি। জোরে বলো, জোরে বলে, জোরে বলে। আমরা তো 12 তারিখেই করে দিয়ে বন্ধ করে দিতাম, 12 তারিখ হচ্ছে, আমরা তো সারা মাসই করি, সারা বছরই করি না। অন্য অন্য মাহফিলগুলো নবী দিবসের মাহফিল লেখা থাকে না? তোমরা তো লাজ্জে চুল না কেন? ফতোয়া দিচ্ছেন তো, জাস্ট দুটো বিষয় ক্লিয়ার করি। আমার নবী যখন দুনিয়া এসেছিলেন, ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়ার পরে 570 বছর নবী রাসূল আসেনি। পয়েন্ট, শেষ পয়েন্ট, ধৈর্য ধারণ করেন, শেষ আনছি। তো ঈসা আলাইহিস সালাম উঠিয়ে নিলেন জীবিত অবস্থায়। 570 বছর যখন নবী রাসূল আসেনি, সেই সময় পৃথিবীর মানুষ অন্ধকারে ডুবেছিল না? বাপ বেটা একটা মেয়ের সঙ্গে জেনা করতো, বাপ বেটা একসঙ্গে জানতো, মেয়েকে কবর দিত। অনেক ইতিহাস আপনাদের মুখস্থ, আমি বেশি লম্বা করে নাই বললাম। নবী আসলেন, কি হলো? আমার নবীকে পেলেন, রহমত হয়ে আসলেন। 40 বছর বয়সে নবুয়ত পেল, দিন প্রচার করলেন। ওই মক্কার মানুষগুলো আমার রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছেন। জোরে বলুন, শুধু মুসলমান না, সাহাবা। নবীর হাতে হাত দিয়ে যারা মুসলমান হয়েছেন, তারা শুধু মুসলমান না, সাহাবা। আমরা শুধু মুসলমান না, তারা মুসলমান প্লাস সাহাবা। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মুসলমান হলেন, সাহাবা হলেন, নবীকে ভালোবাসলেন, নবীর কথা মতো চললেন। আল্লাহ বেঁচে থাকা অবস্থায় জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলুন, জোরে বলে, আটো চিল্লে বলে। তাহলে নবীর আগমনে অন্ধকারে ডুবে থাকা মানুষ সাহাবা হয়েছে, জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। গোটা বিশ্বের মানুষ ঈমান পেয়েছে। পৃথিবীতে মানুষ ঈমান সবথেকে তার জীবনের দাবি সম্পদ। নবী না আসলে ঈমান পেতেন? ঈমান পেতেন? নবীর আগমন শ্রেষ্ঠ রহমত, নবীর আগমন শ্রেষ্ঠ নিয়ামত। নবী আমাদের শ্রেষ্ঠ শিক্ষক, নবী আমাদের শ্রেষ্ঠ শিক্ষক। যা কিছু শিখতে হয় তাকে মডেল হিসেবে তার থেকে শিখি। এটা সলিড শিক্ষা, জান্নাতের শিক্ষা, জাহান্নাম থেকে বাঁচার শিক্ষা, আল্লাহ রেজামন্দি হাসিলের শিক্ষা। জোরে বলুন, কথা কি বুঝতে পারছেন? নবীর আগমনে বিশ্বের মানুষ নাজাতের রাস্তা পেয়েছে, ঈমান পেয়েছে, সাহাবা হয়েছে, জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। তোমার বুক ফাটছে? 4টে মেয়ে পর আছে না নেই? একটা মানুষের 4টে মেয়ে আছে না নেই? 4টে মেয়ের পর একটা ছেলে হলো, বাড়ির দরজা জানালা বন্ধ করে দিয়ে কাঁদে না হাসে? একটু কথা বলেন, একটু কথা বলেন। মিষ্টি বিলি করে না? ফতোয়াবাজি করছেন, ওখানে ফতোয়া দিলেন না তো? 4টে মেয়ের পর একটা ছেলে হয়েছে, মিষ্টি বিলি করা বেদাত, দাঁত বের করে হাসাটাও বেদাত। তোমাদের বাড়ির লোক হাসাহাসি করে কেন? এত আনন্দ ভাব কেন? তোমার বাড়ি 4টে মেয়ের পর ছেলে হয়েছে, ওখানে হাসলে বেদাত হবে? ফতোয়া দিয়েছে কেউ? ফতোয়া দিয়েছে? ও 4টে মেয়ের পরে একটা ছেলে হলে, খুশি হলে, আনন্দ করলে সেখানে বেদাত হয় না। নবী এসে মানুষ জান্নাতের রাস্তা পেয়েছে, আল্লাহ সন্তুষ্টির পথ পেয়েছে, ঈমান পেয়েছে। নবীর আগমনের কথা বললে তোমার বুক ফাটে, বেদাত হয়? সাবধান করে দিলাম, হাত যতদূর যায় ততদূর চুলকাবেন, বেশি জ্ঞান দিতে আসবেন না। যারা অতিরঞ্জিত করে তাদেরকে গিয়ে বলুন, ফিতনা করবেন না। এক টাকা ফাইন পরিবর্তন করে আমাদের বাপদাদার পূর্বপুরুষের কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, খানকাগুলোকে ছিনিয়ে নেবার চক্রান্ত করছে, আর তুমি গ্রামে ফিতনা করছো। মাথা মোটা, তোমার জ্ঞানটা হবে কবে? কথা মনে বুঝতে পারছেন না? ছেলের বিয়ে দিয়ে বৌমা ঘরে আনলে কান্নাকাটি করে না আনন্দ করে? হাহুদান না।
ছেলের বিয়ে দিয়ে বৌমা ঘরে এসেছে, কান্নাকাটি করে না আনন্দ করে? তুই বললেন তো হাসা যাবে না। এই আজকে যা হাসবে বেদাত হবে। বৌমা আসতে হাসছো কেন, মিষ্টি বিলি করছো কেন, বাড়ি এত হইচই কেন? ও ছেলের বিয়ে দেওয়ার সময় হইচই করা যায়, বৌমাকে হইচই করা যায়, তখন বেদাত হয় না? নবীর আগমনের কথা বলে মানুষকে, নবীর জীবনের সিরাতের আলোচনা করে মানুষকে নামাজের কথা বললে, সুন্নাতের কথা বললে, হেদায়েতের কথা বললে তোমার বুক ফেটে যখন ক্ষত আমারও বেদাত। লজ্জা তোমার থাকা দরকার। কেন ভাগাভাগি করছেন, কেন ফিতনা করছেন? মাসলাক জাত ইসলাম সবার, আপনার যেটা ভালো লাগে ওটা করুন, অন্তত জাতির ভিতরে ফিতনা লাগাবার চেষ্টা করবেন না। দুদিন পরে তোমার বাপের কবরের উপরে বুলডোজার চালাবে, দুদিন পরে মসজিদে তালা মেরে দেবে। তুমি আজ ফিতনা করছো, বুঝতে পারছো না জাতির অবস্থা, তখন তোমার মুখ বুজে থাকা, চোখের পানি ফেলা ছাড়া কিছু হবে না। ঐক্য নষ্ট করবেন না, বুঝতে পেরেছেন? আমাদের দুশ্মনী করলে আমরা উপহার দেই ভালোবাসা, এটা আমাদের ইসলামের শিক্ষা। কথা ঠিক না? অল্প বিদ্যা মাঝে মাঝে ভয়ঙ্করী হয়। ও দু চারটে মানে ওই চুনোপুটির কাঁধে কান দেওয়া দরকার নেই। ওদের কাজই ফিতনা করা, ওরা মরণ পর্যন্ত ফিতনা করবে, ওদের কাজই ফিতনা করা। ভালো চায় না, ওরা ভালো চায় না। নবীর আগমনটা মানুষের জন্য রহমত, নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত। কিন্তু আমরা সেই আগমনের কথা শুনে আমরা আনন্দ করলে, একটু খুশি হয়ে আলোচনা করলে, আমরা তো কেক কাটছি না, মোমবাতি নিবাচ্ছি না, হাততালি দিচ্ছি না, ডিজে বাজাচ্ছি না। এখানে অজদসি হাত হচ্ছে, তোমার কাছে বেদাত হয় কি করে? ফতোয়া দিতে পারলে বাঁচে নাকি? তোমার বৌমা বাড়ি এসে দুদিন পরে সংসার থেকে আলাদা হয়ে যাবে, গ্রামের চারটে মানুষকে জান্নাতে নিয়ে যাবে, বলতে পারবে? আরে বলতে পারবে? ও সিরিয়াল খতম করছে, কোরআন শরীফ খতম করা বাদ দিয়ে। ওই বৌমা আসলে আনন্দ করলে বেদাত হয় না। নবী এসে পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে গেছে, নবী এসে মানুষ শান্তির পথ পেয়েছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, নবীর জীবনে আলোচনা করলে তোমার কাছে বেদাত হয়? চুনোপুটির কথা কান দেবেন না, অল্প ভাষায় বুঝিয়ে দিলাম। কথা বুঝতে পেরেছেন? ভাষায়, ভঙ্গিতে, আলোচনা, শব্দ চয়নে কষ্ট লাগলে ক্ষমার নজরে দেখবেন। আমি আক্রমণ করে অভ্যস্ত না, কাউকে ছোট করার চিন্তাধারা নিয়ে আমি বলি না। মাঝে মাঝে কিছু মানুষের অজ্ঞ মাথা মোটাদের বাঁদরামি দেখে জাতির ভিতরে ফাটল ধরায়, কষ্ট লাগে, মাঝে মাঝে বলে ফেলি। তারপর আমি বলবো, আপনি আমার একটা ভাই, আপনার যেটা ভালো লাগে ওটা করুন, আমাকে যেটা ভালো লাগে করতে দেন। জাতির ভিতরে ঐক্য থাকবে ইনশাআল্লাহ। মাসলাক যার যার, ইসলাম সবার, যেটা ভালো লাগে করুন, তবে বেশি জ্ঞান দিতে আসবেন না। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলার মানুষকে হেদায়েতের পথ দেখিয়ে গেছেন। আজকে যাদেরকে বেদাতি বলে তাদের গায়ে ঘাড়ে দোষ চাপাতে চাইছেন, যেদিন তোমার বাপ দাদা পূর্বপুরুষ ধুতি আর লুঙ্গি পরে ঘুরতো, ধুতি পরে এই জামানার মোজাদ্দেদ বাংলা জমিন থেকে শিরক বেদাতের উৎখাতের সঙ্গে ময়দানে নেমেছিলেন। কথা বুঝতে পারছেন না? আজকে তাদের ঘাড়ে চাপাচ্ছ। হিস্টোরি জানো? তোমার বাপ দাদা ধুতি পরতো, কলেমা জানতো না, কোরআন জানতো না। দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর কেবলার অবদান। আর জলসা দিচ্ছে, জলসাটাও করছে, এটা দাদা হুজুর কেবলারই অবদান। জোরে বলুন, আল্লাহ ওয়ালাদের অবদান। আল্লাহর ওলিদের কথা বলে তোমাদের লাজ্জে চুলকোনা বেড়ে যায়, দুটো একটা সিট জিন খেয়ে ঘুমিয়ে পড়ো। আল্লাহ আমাদের জাতির ভিতরে ঐক্য দান করেন। যে সমস্ত ফিতনা করে, ফিতনাবাজদের আল্লাহ হেদায়েত করেন। আমরা দোয়া করি, বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট পেলেন? আজকের মতো সমাপ্ত করলাম। একটু কম আসি আপনাদের এলাকার দিকে, বিশেষ কারণ আছে, কারণটা নাইবা বললাম, একটু কম আসি, কারণ আছে। ব্যস্ত মানুষ, প্রচন্ড চাপের মধ্যে থাকতে হয়। আমি এখন নিজেকে বক্তা বলে মনে করতে পারি না। বক্তার যে কোয়ালিটি থাকা দরকার, যোগ্যতা থাকা দরকার, আল্লাহর ভয় থাকা দরকার, যে জ্ঞান থাকা দরকার, আমার ভিতরে কিচ্ছু নেই। তারপরে আল্লাহ দুটো কথা বলায় ভালোবেসে চেষ্টা করি হক কথাগুলো মানুষের কাছে তুলে ধরার। ভালোবেসে আমাকে ডেকেছেন, এই ভালোবাসা আল্লাহ কবুল করেন। নবী দিবসটা প্রত্যেক বছর হবে না বন্ধ করে দেবেন? কি মুখ বন্ধ করছেন কেন? হবে না বন্ধ করে দেবেন? কদিন হবে? এক বছর হয়ে বন্ধ হয়ে যাবে না কিয়ামত পর্যন্ত হবে? কারা কারা পক্ষে আছেন হাত তোলেন তো দেখি। দেরি হলে মনে করবো যে জোর করে তোলাচ্ছি। তোলে তাকবীর দেন, নারাই তাকবীর, জোরে জোরে আওয়াজ দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। বিন্দাখালী, মাসপুকুর গ্রামবাসী বৃন্দ, এই মাহফিলের কমিটির সাহেবান, বিশ্ব নবী দিবস নারাই তাকবীর হবে তো ইনশাআল্লাহ। আমরা তো সারা জীবন বাঁচবো না, আমরা দোয়া করে যাচ্ছি। আমাদের ছেলেরা, আমাদের পরের জেনারেশন, নাতি পোতারা কিয়ামত পর্যন্ত তারা করবে। লাভ কি হবে? তাদেরকে দ্বীনের কথা শোনানোর মজলিস হবে। লাভ কি হবে? এখানে বসে দু ফোঁটা চোখের পানি ফেলবে, এই দুই ফোঁটা চোখের পানি আল্লাহ ওর জন্য নাজাতের ওসিলা করে দেবে। লাভ কি হবে? কারণ দুই ফোঁটা চোখের পানি, ওই চোখের পানিটা ওর আত্মীয় স্বজন, মায় মুরব্বী, গ্রামবাসীদের কবরে নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন। এখানে বসে মানুষ চোখের পানি ফেলে গোনা মাফ করছে, তোমার কাছে বেদাত লাগছে।
আর কথা মনে বুঝতে পারছেন না? তাহলে মজলিস দরকার আছে না নেই? আজকে দোয়া তো মাই মুরব্বীদের জন্য হবে না? হবে না? একদিন আমরা থাকবো না, সেদিন দোয়া লাগবে না? আমরা তো করছি, আমাদের জন্য কে করবে? পরিবেশ বাঁচাতে হবে, তারা আমাদের জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মাদ্রাসা, এটা আপনাদের মাসপুকুর বিন্দাখালী গ্রামের মানুষের গর্ব। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করুন। আমার মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুফতি আজম, কত বড় আল্লাহ জবরদস্ত আল্লাহ ওলি ছিলেন। তানারি কলিজার টুকরা ছোট ছেলে আল্লামা নুরুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনিও ইন্তেকাল করেছেন। আমি নিজে তানা সোহবাতে বসে, তানার মজলিসে বসে আমি নিজে কানে শুনেছি। মেজলা হুজুর পীর একটা ঘটনা বলছিলেন, বলল মেজলা হুজুর পীর কেবলা বসে আছেন একাই, চোখটা বন্ধ করে, কিন্তু একটা মিষ্টি হাসি দিলেন। পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিক হুজুর কেবলা বলছেন, মানে মেজ হুজুরের ছোট ছেলে। তো আস্তে আস্তে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আব্বাজান, আপনি হাসলেন, আপনাকে হাসিটা দেখে মনে হলো আপনি কাউকে দেখে হাসছেন, তো আপনি কিসের জন্য হাসছেন? তো তখন নুরুদ্দিন হুজুরকে মেজলা হুজুর কেবলা বলছেন, বাবা আমি তো বেঁচে আছি, কারোর কাছে বলে বেরিও না। আমি নুরুদ্দিন এই ফুরফুরা জমিনে বসে স্বপ্নে স্বপ্নে নয়, ঘুমের ঘরে নয়, আমি আমার এই চোখ দিয়ে আল্লাহ রসুলের চাঁদ মুখটা বসে বসে দেখতে পাচ্ছি। জোরে বলুন, জোরে বলা যাবে না? একটু কলিজা ভরে হয় না? না রে দেখবে কি চোখ আল্লাহ তাআলাকে দিয়েছিলেন। বললে একবার দুবার নয়, আমি ঘুমের মধ্যে নয়, স্বপ্নের মধ্যে নয়, আল্লাহ আমার রাসূলের এই পূর্ণিমার চাঁদে চমকানো চেহারাটা আমি আবু জাফরকে ফুরফুরায় বসে বসে আল্লাহ আমাকে বহুবার দেখিয়েছে। জোরে বলুন, কি জীবন ছিলেন। তানারি নামের মাদ্রাসা, মাদ্রাসাটা একটু সাজাতে গোছাতে হবে না? কি মনে হয়? সাজাতে গোছাতে হবে না? তানার নামের মাদ্রাসা, রুহানি দোয়া পাবেন আপনারা। আজ অনেক উন্নত, সেই অভাব আর মানুষের নেই। নিয়ত করেন দেবেন কে? আল্লাহ। একটু গিরিলটা না হলে কিরকম লাগে না? ভাইরা, কমিটি ভাইরা বলছিলেন আমাদের সভাপতি সাহেব, গিরিল দরকার নাকি? গ্রিল দরকার। গ্রিলটা হবে তো ইনশাআল্লাহ নাকি? হবে না ইনশাআল্লাহ? বলেন, একটু সাথ দেবেন। দান তোলার সময় অন্তত সবাই একটু সাথ দেবেন, বেশি সময় লাগবে না, অল্প টাইমে হয়ে যাবে। এক একটা গ্রিলের খোপ কটা আছে ভাইজান? গ্রিলের কটা খোপ? ওই যে গ্রিলের কটা খোপ? বারোটা মতো খোপ আছে গ্রিলে। তো 12 জন তৈরি হলে ইনশাআল্লাহ একটা করে হয়ে যাবে। আমরা এইটুকু মনে করি, একটু ক্লিয়ার করে দেই, একজন 200 কোটি টাকার মালিক, তো ওই লোকটা 2 লাখ টাকা দান করতে পারবে না? পারবে তো? আর একজন 2000 টাকার মালিক, সে 2 লাখ টাকা পারবে? সে 20 টাকা পারবে না? 20 টাকা পারবে। যে 20 টাকা দিয়েছে কাকে ভালোবেসে? আল্লাহকে, নবীকে ভালোবেসে। আর যে 2 লাখ টাকা দিয়েছে সেও আল্লাহকে, নবীকে ভালোবেসে। দান যদি আল্লাহর উদ্দেশ্য হয় তবে কবুল হবে। তো দিল দুজনেই আল্লাহর জন্য। তাহলে একজন 200 কোটি টাকার মালিক, ও 2 লাখ টাকা দিয়ে আল্লাহকে রাজি করেছে। একজন 2000 টাকার মালিক, ও 20 টাকা দিয়ে আল্লাহকে রাজি করেছে। এটা শ্রেষ্ঠ একটা নিয়ামত। ছেড়ে বলুন, গরিব হলো একজন কোটিপতি 2 লাখ টাকা দিয়ে আল্লাহকে রাজি করে, একজন গরিব মানুষের 20 টাকা আল্লাহ রাজি হয়। জোরে বলুন। তো এই জন্য ভালো কাজ করতে গেলে নসিব লাগে, আল্লাহ রেজামন্দি হাসিল করতে গেলে নসিব লাগে। আগামী বছরে যদি বছরে গ্রিল লেগেও যায়, আপনি টাকা নিয়ে ঘোরেন যে একটা গ্রিলের খোপ আমি দেবো, সেদিন আর লাগানোর জায়গা থাকবে না, আপনার স্মৃতি থাকবে। মরে গিয়ে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে সাদকায়ে জারিয়া আর নেকি পাবেন। আসেন কোন ভাই, একজন তৈরি হন, দ্বিতীয় জন আল্লাহ তৈরি করে দেবেন, তৃতীয় জন, চতুর্থ আল্লাহর পক্ষ থেকে তৈরি হবে। কোন একজন আল্লাহর আশিক বান্দা আছেন, নবীর প্রেমিক আছেন, কোন একজন মানুষ একটা গ্রিলের খোপ দেবেন? একজন হাত তোলেন। প্রথমে একজন বলেন একটা গ্রিলের, এক খোপ গ্রিলের পয়সা দেবো। একটু আসেন বাবাজি, কষ্ট দিচ্ছে, একটু আসেন, মোসাফা করবো, আপনাকে একটু কষ্ট দেবো। আর কেন মোসাফা করছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু আপনার সঙ্গে মোসাফা কেন করছে? আমি যেতাম, কিন্তু পরিবেশটা আমার গিয়ে আসতে আবার আপনার সঙ্গে একটু মোসাফা করবো। কেউ হাত তুলেছেন? একজন বলেন, প্রথমে একটা গ্রিলের খোপকে দেবেন? একটা